যাবো কিসের জন্য? তোমার আম্মা ধুইনি? আমি তো তোমার আম্মার কথাই করছি। তোমার আম্মার আমার মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? এই সমস্ত ডিসগাস্টিং কথা হইয়েন না আম্মা। কেন বলবেন না? কারণ আমি জমিদারের একটা মনে করি যে অন্যরকম ছেলে ছিলাম, প্রিন্সের মতো করে। আমাদের ঘরের ভিতরে আমার জীবনে খেতা বালিশ দই নাই। খেতা বালিশের আমলে আমরা ছিলাম না। ওই সময় থেকে আমার মা আমার জন্য পাম্পাস ব্যবহার করতো। খেতা বালিশের কথা বাদ দেন আম্মা, আসল কথায় চলে আসি। আপনি জবার বিষয়টা একটু খেয়াল করিয়া দেখবেন। বাই চান্সের কিন্তু লাইসেন্স নাই। আপনার এক মাইয়া কিন্তু দোতারা ওলার লগে বাগিয়া গেছে। শেষে মনে করেন বাইরে যায় যে বাদ্য বাজনা বাজায় সালসা বিক্রি করতেছে। জামাই হিসাবে যেভাবে আপনি পরিচয় দিতে পারেন না, আমরা বাইরে হিসাবে পরিচয় দিতে পারি না। ইটার লগে হই আম্মা, খেয়াল করিয়া দেখবেন। চতুর দোলাতে চড়ে দেখো ওই বধু যায়, স্বপ্ন সুখে তার চোখ দুটো যে উচালায়। ওহম না ওহম না। ইতার গান গাইলেও তো চলতো, কিন্তু দোতারালো তো ইতার গান গায় না, গায়ে তো ভিক্ষা দেখো ভিক্ষা দেখো ভিক্ষা দেখো আম্মা গো, 60টা পয়সা খাই দিলে পরে চাল কিনা খামু গ। দেখ বুন্ডি, তুই মনে কিছু করিস না। আসলে বিষয়টা হয়েছে কি, ওই তোর ভাইরে না পেয়ে উর্মির মাথা নষ্ট হয়ে গেছে, পাগল হয়ে গেছে, ওই আবল তাবল বলে বেড়াচ্ছে। আমারে কি বলছে তা তো তোরে বলছি। আমারে বলে কি না পাড়াইয়ে পা ভাঙিয়ে দেবে। তা বলে এত বড় কথা বলবে? এত বড় কথা? আমি ওর নামে কলঙ্ক উঠায় দিব। কি দিয়ে কলঙ্ক উঠাবা তুমি? জাতা বলবো, জাতা। তুমি একটা কথা বলতে পারবে? কি কথা? তুমি কবা যে দূর, তোমার আর কি বলবো, তোমার তো বই টিকে না। আরে না, আছে তো, আছে আছে, বউ আছে। আছে যে সেটা কোন জায়গায়? হ্যাঁ, তুমি তো ঝুলে আসো, দড়ির উপরে ঝুলে আসো, যখন তখন ছিঁড়ে যাইতে পারে। আরে না, সেরবে না। আমার বউ এবার বলেছে যে এইবার সে বৈশাখ মাসে আসবে। এই, তোমার বউ আসতে আবার বৈশাখ আসা লাগবে কিসের জন্য? হ্যাঁ, তোমার বউ তো যখন তখন আসতে পারে। হ্যাঁ, তা পারে। আচ্ছা শুনো, তুমি গ্রামের সবাইকে বলে বেড়াবে যে তোমার বউ আর আসবে না, তুমি উর্মিক বিয়ে করতে চাও আর তার সব ঠিকঠাক। ধুর, কি কও তুমি? এই সময় আমি পারবো না। উরি বাপ রে বাপ, উর্মির বাপ যে মানুষ, সে তো আমার পাড়ায় মারিয়ে ফেলবে না। এই পাখির বাচ্চা পাখি, তোর আমি যা বলছি তুই তাই করবি। আমাকে এত বড় কথা বলেছে, আমি তাকে এত তাড়াতাড়ি ছাড়ি দেব? ছাড়বো না। তোকে আমি যা বলছি তুই তা হুবহু করবি, না হলে তোকে আমি মারি ফেলবো। আহ, কি করছো তুমি? এত বড় সাংঘাতিক কথা আমি কব কি করি? ওর আব্বা তো আমার পাড়ায় মারিয়ে ফেলবে না। এই মাইরে ফেলবে মানে কি? হ্যাঁ, তুমি কি এদের সামনে গিয়ে বলবে নাকি কিছু? হ্যাঁ, তুমি তো গ্রামবাসীর সামনে গিয়ে এদিক ওদিক গিয়ে বলবা। ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে নিই। কোনো চিন্তা ফিন্তা নাই, আমি সকালে উঠে এই কাজ দেখতে চাই, না হলে আব্বা কই তোর চাকরি খাই ফেলবো। আর মিয়া ভাই কই? সে কি আইছে? তার বোনে এত বড় একটা কথা বললো, আমি তার হয়ে ঝগড়া করতে গেলাম, আর একজনকে যখন বললাম সে আমাকে বলে তুই ওর হয়ে তাইলে করতে কেন যাস? এখন সে একটা ব্যবস্থা করো। কি রে, দাঁড়া আসিস কিসের জন্য? হ্যাঁ, আমার সামনে তো যা। কাল সকালে উঠে তুই সবাই গিয়ে বলবি যে তুই উর্মিক বিয়ে করবি আর সবকিছু ঠিকঠাক। হ্যাঁ, খবর তো আছেই। একটা কিছু হলি খালি চাকরি খাওয়ার কথা। আচ্ছা আম্মা, তুমি আব্বার কিছু কবা? তুমি আব্বার কিছু করতে পারো না? হ্যাঁ, আব্বা তো একা একা সব ডিসিশন নিতে পারে না। পারে কও? সমস্ত জমি জমা তার নামে বলে সে তো একের পর এক সব বেশি দিতে পারে না। ছেলের বিয়ের জন্য সবচেয়ে ভালো জমিটা সে বেশি দিতে পারে না। তোর মতো সাংসারিক বুদ্ধি যদি তার থাকতো, তাহলে তো 3 পোতায় 3খান ঘর থাকতো, এরাম এই কুড়ে ঘরে থাকতে হতো না। আর আমি তো সে কথাই করছিলাম, তার নিজের জন্য না হোক, তার সন্তানের জন্য তো এটা করা দরকার ছিল, তাই না? তাকে জিজ্ঞেস করি, সে বলে যে হবে হবে, একদিন হবে। একদিন কি হবে বলো দিনই? একদিন আর কি হবে? বেচতে বেচতে সব শেষ হয়ে যাবে। এখন তুমি চিন্তা করে দেখো, এক সময় তো আমার বিয়ে করতে হবে, করতে হবে না? আমি বিয়ে করবো, আমার বাচ্চা কাচ্চা হবে, তোমার নাতিপুতি হবে, তুমি দাদি হবা, তখন তারাই বাড়িতে এসে কি দেখবে? দেখবেই বাড়িতে দাঁড়ানো জায়গা পর্যন্ত নেই। একটা মানুষ বেঁচে বেঁচে সব শেষ করে ফেলাইছে। তখন আমরা কি বলবো? আমরা কমপ্লেন করবে না যে আব্বা তুমি থাকতে এরকম করলো কিসের জন্য? তুমি থাকতে তোমার বাপ কিসের জন্য একটা জমি বেশি সব শেষ করে ফেলাইছে? তখন আমি আমার সন্তানের সামনে মুখ দেখাবো কিরম করে?
এই কথাটাই তো আমি তারে বুঝাই পারতেছি না। আচ্ছা ঠিক আছে, তুমি তোমার ছেলের বিয়ে দিবা, খুব ভালো কথা, কোনো সমস্যা নেই। তুমি সবার সম্পত্তি ভাগ করে যার যার অধিকার তারা বুঝিয়ে দিয়ে তারপর ছেলের বিয়ে দাও। তুমি রয়্যাল হোটেল ভাড়া করে ছেলের বিয়ে দাও, আমরা দাওয়াত খেয়ে আসবো, কোনো সমস্যা নেই। সবার ভাগের জমির টাকা দিয়ে তুমি তো কাম করতে পারো না। আম্মা তাহলে কাজ করি, সবার খবর দিয়ে আনি, বিয়ে করা দেখাচ্ছি। এই কি তোকে সমস্যা কি? তোকে সমস্ত সম্পত্তি রক্ষার দায়িত্ব কি এক আমার নাকি? না না, আমি একা একা কিছু করতে পারবো না, তোরা জলদি চলে আয়। রাখি। ক ভালো করে ক, সবাই এক এক করে আসতি ক, সবাই মিলে বাধা না দিলে এই ঘটনার থামানো যাবে না বাপ। আমি তো এতদিন মনে করেছিলাম যে রমিজেলের সাথে শত্রুতা, এখন তো দেখতেছি তা না, শত্রুতা তো আমাদের সাথে, আমার ছেলে মেয়ের সাথে। এই তোরা কি শুরু করেছিস কদিনই? তোদের সমস্ত সম্পত্তি যদি হাতছাড়া হয়ে যায় তখন তো তোরা কাইন্দে কেটে সাগর বানায় ফেলবি। সেই সাগর কিন্তু আমি মেশিন লাগে খেসতে পারবো না। যার যার অধিকার তার বুঝে নিতে হবে, ঠিক আছে? আজকাল বড় বড় লোকেরা সব এইসব কথাই বলে, যার যার অধিকার তার বুঝে নিতে হয়। তোরা জলদি চলে এসে নিজের অধিকার বুঝে নে। আমি তো তোদের সম্পত্তি আর রক্ষা করতে পারতেছি না রে ভাই। ওকে আল্লাহ, আমার ছেলে মেয়ের কিসমত কাটা করে সে কোন ভাবে এসব করে। দে ফোন দে, জলদি জলদি আসতি ক, সম্পত্তি না হলে আর পাওয়া যাবে না রে বাপ। পাখি তো নেই। আচ্ছা পাখি, গ্রাম ঘাটের অবস্থা কি ভালো? হ্যাঁ ভালোই, ওই পিন্টুর বিয়ে বাদ দিলে সবকিছু ঠিকঠাকই আছে, ভালোই আছে। কেন, পিন্টুর বিয়ে নিয়ে কি? না কি আর হবে চাচা, এই গ্রামের অনেকেই তো অনেক রকম চিন্তা ভাবনা করেছিল, অনেক স্বপ্ন দেখেছিল যে সগির সাহেবের বাড়ির বউ হয়ে আসবে। তা তো আর সম্ভব হলো না, তাই কষ্টে বুক একেবারে ফাটিয়ে যাচ্ছে। অনেকেই চাইছিল, মানে কথাটার অর্থ কি আমার বুঝে কত? না চাচা, সেই কথা জিজ্ঞেস করতেছেন কিছু জন্য? না মানে আমার ছেলের হর্স পাওয়ার কতটুকু সেটাই জানার চেষ্টা করতেছিলাম। হর্স পাওয়ার? এটা আপনি কি বলেন চাচা যান? আমি তো সারা জীবন শুনে আইছি ম্যান পাওয়ারের কথা, মানে যারা ওই আদম ব্যবসা করে, এধারের আদমি ওধার পাচার করে, তাদেরকে ম্যান পাওয়ার বলে। হর্স পাওয়ার তো ঘোড়ার থাকে চাচা যান, মানে যে ঘোড়া যত দৌড়তে পারে তার উপরে হর্স পাওয়ার নির্ণয় হয়। আরে মূর্খ, তোরে এখন আমি আর হর্স পাওয়ার বুঝাতে পারবো না। আব্বা, আপনি এটা কি করলেন? কার সাথে কথা নেই, বার্তা নেই, শোনা নেই, পরামর্শ নেই, আপনি ফট করে মেয়ে বিয়ে ঠিক করে ফেললেন। আশ্চর্য ব্যাপার, আমি ছেলের বাপ, আমার ছেলে বিয়ে করবে, আমি কার সাথে যাবো আলোচনা করার জন্য? না মানে আমি তো আপনার ছোট ছিলেন না, 1:1 আপনি আমার সঙ্গে একটু আলাপ আলোচনা করতে পারতেন। ও, তোমার সাথে আলাপ আলোচনা করতে হবে। তোমার আব্বা কি তোমার চাইতে কম বোঝে, নাকি তোমার আব্বার মান তোমার চাইতে নিচু? কোনডে? না না আব্বা, আপনি তো বিরাট সম্মানের অধিকারী। বিরাল সম্মান? চাচা যান, এইটা মিন্টু কি বলে? এই হারামজাদা, এদিকে আয়, এদিকে আয় করছি। এদিকে আয়। তোর এত বড় আস্পর্ধা, হারামজাদা, তুই আমার বিরাট সম্মানের অধিকারী করলি? ভুল হয়ে গেছে আব্বা, আসলে আমি বিরাট সম্মানের অধিকারী বলতে গেছিলাম, মানে মুখ ফসকে বিড়াল বার হয়ে গেছে আব্বা। মানে আমার অন্তরস্থ থেকে আব্বা ফিলিংটা ঠিক আছে আব্বা, ফিলিংসটা ঠিক আছে, কিন্তু ওই মুখ ফসকে উচ্চারণ ভুল হয়ে গেছে আব্বা। তুই হারামজাদা আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, উচ্চারণ শুদ্ধ করে আমার সামনে আসবি, যা। আব্বা, 1:1 একটা লাস্ট কথা বলে যাই। আমি কোনো কথা শুনতে চাই না, তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, যা। সম্মানের অধিকারী, ভালো করে তো এ তো সুজা জমি বেচা নেই, বিয়া শাদি দে ফিন্টুর বিয়া করবার জমি। আরে ওইনা ওয়াসিরম নিগুন সাদা মোহনে লাগলো গুণ রে। বাহ বাহ, পিন্টু সাহেবের দেখি মনের ভিতরে একটা আনন্দের বন্যার ফ্যাক্টরি হয়ে গেছে। বিয়া শাদি লয়ে গ্রামের ভিতরে দফরায় বেড়াইতেছো তুমি। ওরে পাগল, সেটাই তো হওয়ার কথা, মনের মধ্যে ফুর্তি হওয়ার কথা না। ফুর্তি হবে না কিসের জন্য? ফুর্তি কাদের হবে না? যারা কাপুরুষ, যারা ভয় পায়।
যেমন তুই, তোদের মতন কাপুরুষের ক্ষেত্রে এই ঘটনা ঘটবে, আমি তো ভয় পাই না। আমার ক্ষেত্রে এই ঘটনা ঘটবে না, আমি জানি, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি আমাকে তুই করে কথা বলছেন কেন? এটা কেমন কথা? এ তুই কি আমার বড় বোনরে বিয়ে করেছিস? তুই বিয়ে করেছিস আমার ছোট বোনরে, তোর বউ আমার তো 6 মাসের ছোট। কিছু করার নেই তো, তাহলে আমি আপনি করে কব কিরাম করে? তুই করেই তো কব। সে আপনার ছোট হতে পারে, কিন্তু আপনি তো আমার ছোট, এটা তো স্বীকার করবেন। তুই বয়সের পেশাল পাচ্ছিস, তুই সিস্টেমের মধ্যে পড়ে গেছিস। রিস্তায় যে বড় সে হচ্ছে বড়, রিস্তায় আমি বড়, আমি তোরা তুই কবই, কিচ্ছু করার নাই, বুঝেছিস? আমার কাছে তুই হচ্ছিস এটা তুই। আপনি আবার আমাকে তুই করে কথা বলছেন। ওরে পাগল, ছোট বোনের হাজবেন্ডে অনেকে আদর করে তুই করে ডাকে। আমার আদরের দরকার নেই, মাফ চাই। আমার সম্মানের দরকার, সম্মান দিয়ে এখান থেকে চলে যান। তোরে যে আমি জোর করে সম্মান দেব? হ্যাঁ, কি করছিস তুই? নিয়ম উল্টোয় ফেলবি? হ্যাঁ, আমরা ছোটদের স্নেহ করি, বড়দের সম্মান করি, আর তুই জোর করে সম্মান চাচ্ছিস, সেটা সম্ভব? পাগলিস না। আচ্ছা, কি করা যায় তাহলে? তোর একটা বুদ্ধি দিতে পারি, তুই মিন্টুর সঙ্গে যোগাযোগ কর, ও আবার তোর বলতে কয়েকদিনের ছোট হবে। ও যদি তোরে দয়া করে দুলাভাই বলে তালি পরে ঠিক আছে। আর ঠিকঠাক হয়ে চলিস। শালা কত খারাপ হইতে পারে, এরকম বিজুত শালা কখনো দেখিনি আমি। ইত্যাদি যাবি কি করব? জমি বেঁচে গেছে। দেখেন, ছেলেমেয়েরা কিন্তু আপনার কর্মকাণ্ড ভালো চোখে দেখতেছি না। ছোট, আমার কর্মকাণ্ড কোন কালে ছেলেপেলেরা ভালো দেখেছিল কত? এগুলো আপনার অন্যায়, আপনি ভুল কথা করছেন। ছেলেমেয়েরা হয়তো আপনার অন্যায় কাজের প্রতিবাদ করে থাকে, কিন্তু ভালো কাজেরও তো প্রশংসা না করে তারা ছাড়ে না। এই যে সেবার, এই যে আপনি মনে করে দেখেন, ওই মিন্টুরে একবার ঈদের সময় একটা সুন্দর পাঞ্জাবি কিনে দিয়েছিলেন, মনে পড়তেছে? হ্যাঁ, ওরে আল্লাহ রে আল্লাহ, ওরে আল্লাহ রে আল্লাহ, আমার মিন্টু সে কি খুশি, সে কি খুশি। আমার এসে বলো, আমার দেখছেন আব্বার কি সুন্দর পছন্দ, কি সুন্দর পছন্দ আব্বার। খালি খালি কি সেসব কথা কয়েছে নাকি? হ্যাঁ, তাই নাকি? বাপ এরম দিতে পারলে পরে সব সাল পালি খুশি হয়, বুঝিস? শুনেন, আপনি একটু রিকোয়েস্ট করে কথা বলেন। যত দূর আগাইছেন আর বাড়ার দরকার। ছেলের বিয়ে দেবেন ভালো কথা, জমি বিক্রির দরকার কি? আর মানুষের এই যে ভুরি বোঝ করানোর বা কি দরকার? ছেলেরে নিয়ে যাবেন, মেয়ে পছন্দ হবে, 3 বার কবুল বলবে, তারপরে বউ সাথে করে নিয়ে চলে আসবে। সবই তো তুমি করছ। আমারে কি একটু ফ্লোর দেয়া যায় মাননীয় স্পিকার মহোদয়া? টিটকারি করবেন না। দেখেন সখী সাহেব, আমার সঙ্গে কলম টিটকারি করবেন না। ও মা, তোমার সাথে কিডা টিটকারি করতেছে? আমি তোমার সাথে তো কোনো টিটকারি করতেছি না। কথাটা বুঝিস? তোমরা হইল গিয়ে স্পিকার, মানে ঘরের স্পিকার। ওই স্পিকার না, তোমরা হইলে গিয়ে মোবাইলের স্পিকার, তোমরা হইলে গিয়ে মাইকের স্পিকার, মানে লাউড স্পিকার। তোমরা খালি বাজো বাজো, বাইজে খালি পইরে থাকো। দেখেন, আপনি কিন্তু অপমানসূচক কথা করছেন। আমি আপনার সাবধান করে দিচ্ছি, এই রাতের বেলা কিন্তু আমি অশান্তি চাচ্ছি না। আরে করো না, করো। তোমাকে অশান্তি করার জন্য কি রাইতার দিন লাগে নাকি? করো। এই মহিলা, তুমি সব বোঝো, ইডা বোঝো না? মিন্টু আর পিন্টু তোমার কাছে 2 রকম হতে পারে, কিন্তু আমার কাছে তো না, ইডা বোঝো না? মিন্টুর গায়ে পাঞ্জাবি দেখলি পরে তুমি খুশি হয়ে যাবা,
আর পিন্টুর গায়ে পাঞ্জাবি দেখলি পরে তুমি ভেংসি কাটবা, তা তো হতে পারে না। আরে ছেলে তো দুইটা আমারই, তোমার নয় একটা ছেলের মধ্যে ভাগ আছে, আমার কিন্তু ছেলে দুটোই, কথাটা বোঝা গেছে? আর চিন্তা করো না, বড়টার বিয়ে আমি যেরকম ধুমধাম করে দিচ্ছি, ছোটটার বিয়েও আমি সেরকম ধুমধাম করিয়ে দেব। শুনেন না, করছিলাম কি, এই যে ওই যে ধুমধাম করে বিয়ের কথা বললেন না, দরকারই নেই, মহা ধুমধামের কোনো দরকারই নেই। ওই ঘরের ছেলের বিয়েরও দরকার নেই, আমার মিন্টুর বিয়েরও দরকার নেই। তার সাথে বরং তাকে ছেলে পিলে, মানে মনে করেন এই যে আমাকে নাতি নাতনি, তারা যাতে ভালোভাবে থাকতে পারে তাদের ব্যবস্থা করে দেয়। মহিলা বলে কি? হ্যাঁ, এটা সগীরের ছেলের বিয়ে, তুমি বিচার মানবা, কিন্তু তাল গাছটা তোমার থাকবে। আমার সম্মানের দিকে তুমি তাকাবা না? গ্রামের 8-10 জনের ছেলের মতন কি সগীরের ছেলের বিয়ে হবে নাকি? তোমার মনে রাখতে হবে কার ছেলের বিয়ে, সগীরের ছেলের বিয়ে, কথাটা মনে রাখো। কানের কাছে খালি ঘ্যান 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 ঘ্যান, এই লাঠি দে, লাঠি দে। সগীর হয়ে উনি যেন করে দেশের নাম করা বড় মিয়া হয়ে গিয়েছেন। উনি হচ্ছেন বড় মিয়া আর ওনার পিঠটা হচ্ছে ছোট মিয়া। এই শালা, এই আমি মার খেয়ে ঘরের মধ্যে পড়ে আসি আর তুই ঢোল ঢক্কর বাজায় বেড়াচ্ছিস। তা আমি কি করব? আমি তো আপনার মতো মাইর খাইনি যে ঘরের মধ্যে বসে থেকে অনশন করব। ও ভাইজান, কে বলিছে দুলাভাই অনশন করিছে? দুলাভাই তো ঠিকই 3 বেলা খাইছে। এখানে খাইয়ে দেয় ভাউ বাঙার মতন পটকা হয়ে বসে আছে, তো সব এনার্জি তো আপনার শরীরে। তাহলে আপনি এত কাতর হয়েছেন কিসের জন্য দুলাভাই? ধোলাই খুব ভালো মতন দিছে না? ইস, কি যে ভালো লাগতেছে দুলাভাই। কথায় কথায় আমার বোনে বাপের বাড়ি পাঠাতে না। তো আমি কি করব? তোকে বোন যে বিয়ে করি তোমার এই অবস্থা, শ্বশুর বাড়িতে এসে মার খেতে হচ্ছে। উল্টো পাল্টা কথা কবেন না দুলাভাই, একদম উল্টো পাল্টা কথা কবেন না। গোপনে মাইর খাইছেন তো, এখন ওপেনে মাইর খাবেন। আমাদের বাড়িতে বিয়ে করেছেন বলে আপনি হাড়গোড়গুলো বাইচে গেছে। অন্য বাড়ি বিয়ে করলি ভর্তা বানায় দিত, কোনো কিছু বাকি রাখতো না। ডিসপ্লে মিসপ্লে সব চেঞ্জ করে দিত, আইসি মাইসি সব খুলে নিয়ে যেত। কথায় কথায় আমার বোনে বাপের বাড়ি পাঠাতে না। তো আমি কি করব? তোকে বোন যে বিয়ে করি তোমার এই অবস্থা, শ্বশুর বাড়িতে এসে মার খেতে হচ্ছে। উল্টো পাল্টা কথা কবেন না দুলাভাই, একদম উল্টো পাল্টা কথা কবেন না। গোপনে মাইর খাইছেন তো, এখন ওপেনে মাইর খাবেন। আমাদের বাড়িতে বিয়ে করেছেন বলে আপনার হাড়গোড়গুলো বাইচে গেছে। অন্য বাড়ি বিয়ে করলি ভর্তা বানায় দিত, কোনো কিছু বাকি রাখতো না। ডিসপ্লে মিসপ্লে সব চেঞ্জ করে দিত, আইসি মাইসি সব খুলে নিয়ে যেত। সারা আমি করেছি কি? আপনি কিছুই করেন নাই, আপনি কিছু করেন নাই দুলাভাই। অন্য কোনো বাড়ি বিয়ে করলে আর তাদের যদি বলতেন যে বাপের বাড়ি পাঠা দেব, চড়ায় দাঁত খুলে নিত। পিন্টু কিন্তু আমার অপমান করতেছে। ও দুলাভাই, ভাইজান তো ঠিকই করছে। আমাদের সুরক্ষার জন্য আপনার সাথে এরকম আচরণ করাই উচিত। এই এই, আমি তোর কি ক্ষতি করেছি তুই আমার বিপক্ষে যাচ্ছিস? এই দুলাই খুব আস্তে আস্তে কথা বলেন, চিৎকার চেঁচামেচির জায়গা না, ভদ্রলোকের বাড়ি। আচ্ছা শোনেন, ওরেও তো বিয়ে দেবো আমরা, দুটো বোনই তো বাকি আছে। আপনার মতো একজনের কাছেই তো ওরেও বিয়ে দিতে হবে, তা আমি ঠিক করে রাখিছি। 300 টাকার স্ট্যাম্পে লিখিত নিয়ে নিব, বাপের বাড়ি পাঠা দেবে, কলি পরে সোজা কেস। আমি কি করেছি? আমি কি করেছি? আম্মা, পিন্টুর বিচার করেন, সে আমার সঙ্গে বেয়াদবি করেছে। বিচার না করলে কিন্তু আজকে রাতে আমি কিচ্ছু খাবো না। আজকে রাতে করছেন কেন? সারা জীবন খাবেন না, তাহলে পরে আপনি মরে যাবেন। মরে গেলে পরে আমরা 40 আপনাদের কি বলতেছে?
আম্মা আর কি করতেছে আপনাদের পরিবার যে আম্মা আর কি করতেছে না কিন্তু দেখেন আমার অপমান করতেছে এত চিল্লায় মরে যাবে, না খেয়ে মরা লাগবে না। আম্মা হ্যালো আমার ফটো সোনা, কোথায় তুমি? কোথায় তুমি লুকায় রইছো? সবার স্মৃতিশুদ্ধ ফার শুনি সুন্দর করে চলে আইও। তোমার আসার অপেক্ষায় টেনশনে আমার ঘুম সব আরাম হয়ে যেতেছে। কখন আইবা? কোনো টেনশন করিও না। কোনো কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে যে আপনার স্বামী কি করে, হয়ে আপনি স্টেট হার বলিয়া দিবা আমার স্বামী হচ্ছে আইনের লোক, কোর্ট কাছারিতে চাকরি করে। এমনভাবে কইবা একদম ডাট পাট সাবানার মতো করে কইবা, কোনো টেনশন নিও না, আইনের লোকের সবাই বই পায়। এটা মনে রাখবা। ভালো থাকো সোনা, ভালো থাকো। জামাই বাবাজি, তুমি কার সঙ্গে এরকম নরম সুরে কথা করছো? আরে বাবা, তুমি হচ্ছে পুরুষ মানুষ। পুরুষ মানুষ কথা কবা বাঘের মতো, ওই যে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আছে না, তার মতো। কিন্তু তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি বিলাইকেও হার মানাই দিয়েছো। আম্মা এরকম নরম সুরে তো কার সাথে আমি কথা বলতে পারি? এটা কি আপনার বোঝা উচিত না? সারা পৃথিবীতে তো একজন মানুষই আছে, এটা হলে আপনার মাইয়া। আপনার মায়ের যে আমি কি পরিমাণ ডরাই, কি পরিমাণ বই পাই। চিটাগাংয়ের মনে করেন যে না, কিসের চিটাগাংয়ের কথা বলতেছি, সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার রয়ে তো ভয় পাই না। একটা জায়গায় এই আপনার জামাই বিলাই হয়ে রয়েছে আপনার মাইয়ার জায়গায়। কোনো কিছু যদি উল্টা পাল্টা একটু করিয়া লাই, আপনার মাইয়া যে আমার কি করিয়া শুট করিয়া মারিয়া লাইব কিনা এটা আল্লাহ জানে। আম্মা আমি যে কোন পর্যায়ে আছি, ও দাদা বিয়া করলাম কেন রে দাদা, বিয়া করলাম কেন, এখনো মাঝে মাঝে চিন্তা করি। আমি তো জানি বাবা, আমার এই মেয়েটা একটু অন্যরকম। তবে তুমি একটা ভালো কাজ করেছো, তারে আসতে বলিস। সে যদি আসে তোমার শ্বশুর একেবারে টাইট হয়ে যাবে না, এই বাড়িতে থাকা তার দায় হয়ে যাবে। আম্মা আম্মা এখন তাহলে আপনি একটুখানি অনুভব করিয়ে লন যে কি করি আপনার মেয়ের সঙ্গে আমি দিনের পর দিন অতিবাহিত করতেছি। ও খোদা, আমি যে কোন বিপদের মধ্যে আছি এটা তো আমি নিজেই জানি। মাঝে মাঝে আমি খোদা তাআলার কাছে, ফাঁক ফরহাদের কাছে ফরিয়াদ করে জানাই, আল্লাহ তুমি আমার মাফ করিয়া দাও, নাহলে খুন করিয়া লাও, আমার আর ভালো লাগে না। আব্বা এ কথা স্বীকার করতে বাধ্য হবে যে এবার যে সে আসতেছে আম্মা, সে তো কত রকমের জারি দারি করি আব্বার লোকে আর্গুমেন্ট করা শুরু করবো জমি জমা লইয়া। আল্লাহ তুমি জানো। বাবা শোনো, তোমার শ্বশুর যাতে জানতে না পারে সে আসতেছে, তাহলে বললাম যে কোনো উপায়ে তার আশা আটকাই দিবে। এটার লেগে আপনি কোনো টেনশন নেন না আম্মা, আমি এটার জন্য সুন্দর একটা উত্তর আব্বার জন্য রেডি রাখছি। আব্বা যদি আমার জিজ্ঞেস করে যে কিভাবে খবর পাইলে আমার মায়ে চলে আইতেছে, আমি বারবার সুন্দর করে কইয়া দেবো আপনার মায়ের আমি কোনো কিছু কই নাই, হে জানি যে একালিক মাঝে করিয়া আপনার মায়েরা কইয়া দিছে। আপনার মায়েরা আমি এত করে বুঝাইছি যে সিলেট হাওয়ার বাবরে এই প্রিন্স শাহজাদার শত শত বিঘা জমি পড়িয়া রয়েছে, ইটা বাদ দিয়া তুমি তোমার বাবার ফকিন্নি মার্কা উত্তরদ্বারের এক হাবলা জমির জন্য কেন আইতেছো? সে আমারে বলে আমি ফকিন্নি জমি নেবো, এটা আমার অধিকার, এটা আমার বাপের জায়গা থেকে অধিকার, তুমি এইসব আইনের বাধা দিতে আসবে না। এখন আম্মা আপনি আমাকে বলেন, সে যদি কোনো জিনিস অধিকারের সহিত পায়, অন্যান্য মেয়েরা যেভাবে আসতেছে সে তো সেভাবেই আসতেছে আম্মা। সে যদি অধিকারের সাথে কোনো কিছু নিতে আসে সেটা তো সাংবিধানিক জায়গা থেকে নিতে আসতেছে, কোনো আইনের পথে বাধা নাই, কোনো কিছু নাই। আমি কেন আইনের পরিপন্থী হইয়া সেখানে তাকে ব্লক করিম? এসব ব্লক করার কাজ আমি করতে পারব না। আমি চাই না এসব জমি কিতা লাগে যে আপনার মেয়ে আপনার মেয়ে জানে, আপনার মেয়েকেই জাগাইবেন। নেশা লাগিল রে বাহাদু নয়নে, নেশা লাগিল রে আসন রাজা ফিয়ারির ফেমে মহজিল রে, নেশা লাগিল রে। আম্মা কই যান আপনি? আপনার মাইয়ার যে আমার দুইটা দুঃখের কথা শুনিয়া যান, আমার দ্বারা এসে একটু বসেন। সারা জীবন তো পাগল আব্বার কথা শুনিয়া গেছেন, ভালো লাগবে না। মাঝে মাঝে মনে হয় জমি জমা দিয়ে কিতে হইব আম্মা। আসনটা যেত অনেক ভালো কথা বলিয়া গেছিল, এত ভালো মানুষ কেন ছিল, এটার কোনো জমি জমা ছিল না নি আম্মা। এ দুলাভাই কথায় কথায় এত মাইন্ড করলেই চলে? হ্যাঁ, আমি আপনার শালা না? হ্যাঁ, আমি তো একটার বেশি দুটো বিয়ে করব না, একটাই তো করবো, তাই না? এ তোরে দু তিনটে বিয়ে করে লাগতেও পারে, তোর বাপের দিকে সে দেখ। আচ্ছা সেটা লাগলি করবো না, আর সে সময়ও তো আপনি থাকবেন, বরযাত্রীতে শুরু করে বৌভাত পর্যন্ত আপনি থাকবেন, আগে আগে থাকবেন।
ফুলের মতো একটা নিষ্পাপ মেয়ের জীবন নষ্ট করে এখন আবার কাব্যি সাব্বি শুরু করেছিস, আবার বিয়ে করতে যাচ্ছিস। তুই জীবনে সুখী হতে পারবি না। ওরে বাপ রে বাপ, বিশাল ওসিয়ত তোমার। আচ্ছা, আমার আর তার মধ্যে যে পবিত্র সম্পর্কটা ছিল দুলাভাই, সেটা ভাঙার ক্ষেত্রে তো অধিকাংশটাই আপনি দায়ী। অবশ্য আমি ভেবে দেখেছি ভালোই হয়েছে, আগে সমস্যা হয় ভালো। বিয়ের পরে যদি ঝামেলা লাগতো তখন না পারতাম ফেলতে, না পারতাম গিলতি। আমি তোকে সম্বন্ধে যা বলেছি সত্যি বলেছি। ওই মেয়ের বিয়ে হয়ে যদি তোকের বাড়িতে আসতো, না খেয়ে খেয়ে অর্ধেক হয়ে যেত। এই পুরোই একটা ফালতু কথা আপনি বলেন। আচ্ছা, আমাদের বাড়ির কারে দেখে আপনার মনে হয় যে না খেয়ে আছে? সব মোটা সুটা। এমনকি এই বাড়ির জামাইগুলো, বিশেষ করে আপনি বিয়ের সময় প্রথম প্রথম যখন আসতেন, শরীরে হাড়গোড় ছাড়া তো কিছুই ছিল না। আমাদের বাড়িটা খেয়েই তো এরকম স্বাস্থ্যরস্ত হয়েছে। আমি দেখতে কি সুন্দর লাগতেছে, একদম এইডস ট্যাবলেটের মতন। এইডস না, এইডস, ওই তো এইডস ট্যাবলেট, গোল গোল। আপনি তার উচ্চতা তো আর বাড়বেন না, দুই দিকে বাড়তেছেন। সেটা যে কোনে গিয়ে ঠেকে আমি চিন্তা করতেছি। আচ্ছা, লুঙ্গি কি একটা এখন বেড়ে আসে না দুটো লাগে দুলাভাই? ঢকের কথা কবি না, আমার এখন হাসতে ইচ্ছে করতেছে না। বুঝেছি, মনে মনে আপনার হাসতে ইচ্ছে করতেছি। আচ্ছা শোনেন, আমাদের বাড়ি এসে এরকম পুঁতে পড়ে থাকার আপনার কোনো দরকার নেই। আপনি সকালে বাড়ি চলে যাবেন, বুঝছেন? বাড়ি দিয়ে সব কিছু বেঁচে কিনে একবারে চলে আসেন। আর আমি তো আপনার আপন শালা, আমার বিয়েতে যেহেতু আপনি অ্যাটেন্ড করবেন, তালিবারে 1 ভরি সোনা দিলে তো আর হবে না, নিজের পক্ষে 4-5 ভরি দিতে হবে। তো সেটা দেবেন, তাতে তো কোনো অসুবিধা নেই। আপনার একটা দিক দিয়ে আমি বাঁচা দেই। মিন্টুর বিয়ের সময় আপনার আসারও দরকার নেই, তখন কবেন না যে ভাই আমার কলেরা হয়েছে, আমি যেতে পারবো না, শেষ। তোর বিয়েতে আমি 1 রতি সোনা দেবো না, ইমিটেশনের গয়না দিয়ে ভরে দেবো, তো 14 গোষ্ঠী ধরতেই পারবে না এটা 2 নম্বর সোনা। বলো ভাই, কত তালি ওটাই থাকলো, সকালে উঠে আপনি চলে যাবেন। আর আসার দরকার নেই, আসলেই তো প্যাঁচ লাগাবেন নেই। হ্যাঁ, একবারে ফাইনাল পর্যায়ে আপনারা ডাকবো। বুঝেছি বুঝেছি, বিয়ে করিস কিনে তারপর তোরে আমি দেখাবানি। বলো ভাই, অত চিন্তা ভাবনার কি আছে? শোনেন, আমি ডিজাইন একটা ঠিক করে রাখিছি। আপনি যদি 4 ভরি ওজন দিয়েও একটা হার দেন, দেখে মনে হবে যে 10 ভরি ওজনের, বুঝেছেন? আপনার তো নাম টাম নেই, নাম ফুটে যাবে না। আর শোনেন, অসুবিধা নাই, হাড়ের লকেটে আমি ইউজে লিখে দেবো না। ওই শেখনারে কব ইউজে লিখে দেবে। ইউ মানে হচ্ছে উকিল, আর যে মনে হচ্ছে জমির আলী, উকিল জমির আলী। আমার বউয়ের গলায় উকিল জমির আলী ঝুলতে থাকবে, কি মজা। পিন্টু কিন্তু আমার ফকির বানানোর ব্যবস্থা করতেছে। কি করবো, আর বোনের বিয়ে করতে পারতার, তাহলেই বড় শোধ হতো। বোন তো সব করতে বড়, তালাক দেওয়ায় বিয়ে করবো নাই, প্রতিশোধ নিতে পারতাম। আব্বা, না এসে থাকতে পারলাম না। ওরে পাগল, এটাই তো দুনিয়ার নিয়ম। ছেলেই তো বাপের কাছে আসবে, এই নিয়ম তো তুমি ভাঙতে পারবা না। এখন তুমি কও, কি তেড়া কথা কওয়ার জন্য তুমি আইছো? তুমি যত তেড়া কথাই কও, আমার সিদ্ধান্তই কিন্তু ফাইনাল। আব্বা, আপনি তো বুঝতে পারতেছেন না কি হচ্ছে আর কি হচ্ছে না। মানে আমি আপনার ছেলে, আপনি আমার একটা রিকোয়েস্ট করলে আমি সেটা রাখতেই পারি, আমি রাখলাম। তারপরে ধরেন যে আপনি আমার চেয়ে বেশি বোঝেন, আপনি দাবি করতেছেন, ঠিক আছে, সেটাও আমি মেনে নিলাম যে আপনি আমার চেয়ে বেশি বোঝেন, আপনার সিনিয়র মুরব্বী মানুষ, আমার পিতা আপনার আগে, মানে আমার আগে আপনার জন্ম হয়েছে, সবই ঠিক আছে। কিন্তু আপনার মেয়েরা, তারা তো মানতে পারবে না, করতে পারবে না। আর এখন তো মোবাইল, টুইটার আর ওই ফেসবুকের যুগ, খবর ছড়াতে সময় লাগে না। ওই চান্দের মধ্যে কি একটা দেখা গেছে, তাতে লোকজন লাড়ালাড়ি করে মরে গেছে। হয়েছে হয়েছে, আমার আর ভয় দিও না, অনেক ভয় পাইছি। না, বুঝতে পারেছি, স্পষ্টতই বোঝা যাচ্ছে যে আপনি মোটেই ভয় পাননি। আপনারা তারা ভয়ও দিতে চায় না, তারা চায় অধিকার আদায় করতে। এই, আমার কথা শুনে রাখ, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত ছেলে মেয়ের কোনো অধিকার সম্পত্তির উপরে থাকে না। এটাই হচ্ছে আইন, দুনিয়ার সবখানে এই আইনই চল। ওকে ফাইন আব্বা, আপনি যা বলেন তাই মেনে নিলাম, যে কেউ কোনো ভাগ পাবে না, কিন্তু সবারই বঞ্চিত করে একজনের সব দিয়ে দিবেন, তা তো হতে পারে না। এই, আমি কি একবারও কারো কইছি যে তোর বিয়ের সময় আমি হাইটে যাব বিয়ে দিতি?
একবারও কইছি যে তোর বিয়ের সময় আমি ধুমধাম করব না? তোমার বিয়েতে আমি ধুমধাম করব ঠিকই, কিন্তু বাজান একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে ওই যে হাটে বাজারে যারা ষাঁড়ের লড়াই করতে যায় আগের মেয়ে তুমি আনতে পারবা না, তুমি আনবা বংশের মেয়ে। ও ঠিক আছে, আমার বিয়ে সাথে কিছু করা লাগবে না। না না, তোমার বিয়ে সাথে লাগবে কি জন্যে? তুমি তো আমার মজনু, লাইলি ছাড়া তুমি বিয়ে করবে না। আচ্ছা ভাসান, তুমি কি দেবদাস হয়ে যাবে নাকি? মানে ওই যে দেবদাসের এরকম খোসা খোসা দাড়ি, তুমি কি দাড়ি রাখবা ভাসান? ওরে আমার আল্লাহ রে, আমার আব্বা কত নাটক যে জানে। আপনি ইয়াংকালে নাটক করতেন, যাত্রা করতেন, তা জানতাম। তাহলে আপনি জীবনের সঙ্গে সম্পৃক্ত করে ফেলাইছেন, আষ্টি পিছিয়ে বাঁধে ফেলাইছেন, তা বুঝিনি কখনো। ও আমার আল্লাহ রে, কত নাটক যে জানে আমার আব্বা। ওমা, এ কোন ধরনের কথা? হ্যাঁ, আচ্ছা আব্বা শুনলি পরে মনের ভিতর কিরম কষ্টটা পাবে একবার বলো তো দেখি। হ্যাঁ, তোর গেছে বিয়ে হয়ে, তুই কেন বাপের বাড়ি সম্পত্তি নেওয়ার জন্য এরম করতে যাবি? এইসব করে করে তো দেশের 12টা বাজিয়ে দিচ্ছ। ভাইয়েরা তোমাদের অধিকার স্বীকারই করতে চায় না। বোনেরা সম্পত্তি চাইলে ভাইদের চেহারার দিকে আর তাকানো যায় না। তাই বলে এরম ঘটনায় বাপের বিরুদ্ধে কেউ মামলা করেছে, এরম ঘটনা তো শুনিনি জীবনেও। করবে না কিসের জন্য? বাপ যদি আইন অমান্য করে বেআইনি কাজ করে, তাহলে পরে সে আইনের আশ্রয় নেওয়ার অধিকার রাখে না? ও হাসেম ভাই, একটু এদিকে আসেন তো। খিদা হয়েছে আবা, এত জলদি করে খিদা লাগিয়ে রাখলেন। আপনি একটু হ্যানারে থামান। হ্যাঁ, সেসব কি বলতেছে, কি বলতেছে এসব? সি 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 সি, আব্বা শুনলে পরে কি বলবেন? হ্যাঁ না, এমন কি বাজে কাজ করছে আম্মা, আমার একটু বুঝাই বলবেন কি? আমি তো কোনো কথা আবার বুঝতে পারতেছি না। সেরকম কিছু না বাবা, ওই তোমার শ্বশুরের বিষয়ে একটু। ও, আমার শ্বশুর আব্বার বিষয়ে? আমার শ্বশুর আব্বার বিষয়ের তো কোনো শেষ নাই আম্মা। ওনার যত বিষয় আছে ইতা দিয়ে 4টা উপন্যাস বইলা হয়ে যাবো। কথাখান আপনি এমন ভাবে করছেন যেন আব্বা সারাদিন আপনাকে সাথে বাদাবাদি করে। দেখেন আপা, আপনাদের সোজাসুজি বাঙিয়ে একটা কথা বলি। আমরা হচ্ছে আব্বার আপন লোক, আপনার আপন লোক। আব্বা অন্যদের সাথে যেটা করে আমরা অটোমেটিক সেই হিস্ট্রির ভিত্তি কী করে জানি হান্দায় যাই। এখন মনে করেন যে আমরা যদি আব্বার ফল লোক হইতাম, আপন লোক না হইয়া, অটোমেটিক আব্বা আমাদের সাথে সেম কাজটাই করতো এবং অটোমেটিক আপন লোক হিসাবে যে সামনে থাকতো তারা ফেঁচায় পুচালো হয়ে যেত। আমি যুক্তি ছাড়া কোনো কথা কই না, আইনের লোক হিসাবে সবসময় যুক্তি দিয়ে কথা কই। আম্মা আপনি কি বলেন? সে বাপু সবার সাথেই করত। অধিকারের কথা বললে তার চেহারার পরিবর্তন হয়ে যায়। এই যে একটু আগে সে আমার সঙ্গে একই কাজ করে গেল। আরে আমার ছেলে মেয়ের অধিকার তো আমারই দেখা লাগবে। আমার মিন্টু আমারে কয়ে গেল, আম্মা আব্বা যা শুরু করেছে, তারপরে আমার ছেলে মেয়ের কাছে আমি কি জবাব দেব? ওমা, ও তো এখনো বিয়ে শাদী করে নাই, তো তার আবার ছেলে মেয়ে আসলো কোথার থেকে? আমার ছেলের কি কোনোদিনও বিয়ে হবে না? নে হবে আম্মা, কেন জানি মনে হয় ওর বিয়ে আসরের ময়দানে হবে, আবার এখনো হইতে পারে। একটা যুক্তি আমি ভালো করিয়া বুঝি আম্মা, একটা গান আছে, শুনছি কিনা জানি না। এক পুরুষ করে দন আরেক পুরুষ খায়, আরেক পুরুষ আইসা শুধু ছায়া ছায়া যায়। আমরা তিন পুরুষ গো। এত ছলাখলা বুঝি না ফা, আমার নিজেকে সম্পত্তি ভাগ বাটোয়ারা করে দিয়ে দেন, আমরা খাইয়া লয়ে চলে যাই। এত ছলাখলা আমরা বুঝি না, আমরা তিন পুরুষ। সব পাগলের গোষ্ঠী। স্বার্থপরের দল সব। ওই হারামজাদা, এই পিন্টু, এদিকে আয়। ওই এদিকে আয়। আব্বা কলেছিলি আব্বা, ওই হয়েছে কি, আমি তো সারাদিন ওই বাদ্য বাজনার মধ্যে ছিলাম, তো সেই জন্যই যে কি হয়েছে না হয়েছে আমি তো সেরাম করে শুনিনি। এখন তো বুঝতেছিস? আমি বুঝেছি আব্বা, আমার মনে হচ্ছে যে এর জন্যই আসলে আমাদের পাখি দায়ী,
কারণ আপনার বয়স টয়স হয়ে গেছে তো আব্বা, এইসব সামসা ফামসা রাইকে আর দরকার নেই, ওটা বাড়িতে বিদায় করে দেই। ওই হারামজাদা, তোর মাথার মধ্যে এখন এটা আসলো? ঠিক আছে ঠিক আছে, ওই মেয়ের সাথে আমি তোর বিয়ে দেবো না, আমার ছোট ছেলের আমি বিয়ে দিয়ে দেবো। আব্বা আপনার আল্লাহর কিরে লাগে, আপনি এরকম করবেন না আব্বা, আমার হওয়া বিয়েটা আপনি ভাঙিয়ে দেবেন না। আমি সুরির মিস্ত্রির কাছে যে খাট বানাই দিয়ে আসছি, আম্মা কিছু করছো না কিসের জন্য তুমি? তাহলে তুই উর্মির বাড়িতে যাই উর্মিরে অপমান করে আসবি, অপমানের জ্বালায় ও যেন গ্রামে মুখ দেখাতে না পারে। আব্বা আপনি কি ধরনের ইঙ্গিত করতেছেন আমি বুঝতেছি না, একটু ভাঙিয়ে বললি ভালো হয়। এই হারামি, তুই আমার ইঙ্গিত বুঝতেছিস না? তোর সাথে কোনো বিয়ে হবে না, তোর বিয়ে বাদ। আব্বা আমি হাত জোর করে আপনারা করছি আব্বা, আব্বা আপনি যা বলবেন আমি তাই শুনবো আব্বা, কিন্তু বিয়েটা ভাঙিয়ে দেবেন না আব্বা, আমার সর্বনাশ হয়ে যাবে আব্বা। তাহলে যা, আমার জন্য একটা চমকপ্রদ খবর নিয়ে আসবি, এমন খবর যেন মানুষের মুখে মুখে থাকে। এই তোর যদি জেল ফাঁসি হয় আমি তোরে ছাড়া আনবো। আরে সর্বনাশ, আমার বাড়ির চাকর বাকরের সাথে আমার মেয়ের জড়ায় এইরকম খারাপ কথা, ওর গোষ্ঠীর আমি জান নামে পাঠাই দেবো। আব্বা আব্বা আপনি শুধু অপেক্ষা করেন, আপনি আমার দোয়া করে দেন, আমি যাচ্ছি আব্বা। আব্বা আমি হাত জোর করে আপনারা করছি আব্বা, আব্বা আপনি যা বলবেন আমি তাই শুনবো আব্বা, কিন্তু বিয়েটা ভাঙিয়ে দেবেন না আব্বা, আমার সর্বনাশ হয়ে যাবে আব্বা। তাহলে যা, আমার জন্য একটা চমকপ্রদ খবর নিয়ে আসবি, এমন খবর যেন মানুষের মুখে মুখে থাকে। এই তোর যদি জেল ফাঁসি হয় আমি তোরে ছাড়া আনবো। আরে সর্বনাশ, আমার বাড়ির চাকর বাকরের সাথে আমার মেয়ের জড়ায় এইরকম খারাপ কথা, ওর গোষ্ঠীর আমি জান নামে পাঠাই দেবো। আব্বা আব্বা আপনি শুধু অপেক্ষা করেন, আপনি আমার দোয়া করে দেন, আমি যাচ্ছি আব্বা, দোয়া করে দেন। দেখেন আমি কি ঘটা আসতেছি। এত বড় হাসপাতাল, আপনি আবার আমার ছেলেটারে বিপদের মধ্যে পাঠিয়ে দিলেন না তো? আরে বেটা ছেলে এই সমস্ত বিপদের মধ্যে দিয়ে না গেলে পরে কিসের বেটা ছেলে? আর এই সমস্ত বিপদ যদি সে ফেস করতে না পারে তাহলে তার কোনোদিন সে ভালো করে চলাই শিখতে পারবে না। আমার ছেলে যে মাথা গরম, কি যে হবে আল্লাহ জানে। এই উর্মি, এই দিক থাকা, তুমি আমার বোনকে কি বলিস? আমি আবার কি বলবো? যা সত্যি তাই বলেছি। না তো এই সত্যি কথাটা তুমি কোনতে পাইলা? কোন জায়গাতে পাইছো? কিটা কয়েছে তার নাম বলো, তার ঘাড়েতে মাথাটাই না তোমার পায়ের কাছে আমি ফেলতেছি, বলো। আমি তার মাথা দিয়ে কি করব? আর তার কি আমার কাছে মাপ চাওয়ার ব্যাপার স্যাপার আছে নাকি যে তুমি এই কাজ করতে চাচ্ছ? না, আমি আমার ক্ষমতা দেখাতে যাচ্ছি। শোনো, তুমি একটা কাজ করবা, এখন তুমি আমার সঙ্গে যাবা আমার বাড়ি, যে আমার বোন যাবার কাছে তুমি মাপ চাবা। ও বোন তাহলে কানলি বুঝি বিয়ের পরে আমার সাথে এই করতো? আল্লাহ বাঁচাইছে, আমার ওই পালের মধ্যে নেয় নাই। সারাদিন বিয়ের আনন্দে ব্যান্ড বাজায় বেড়াইছিস না? দাঁড়া, তোরে এবার দেখাবো নারী কি ছলনাময়ী। কি হলো? কি কথা করছো না কিসের জন্য তুমি? দেখো উর্মি, আমি কিন্তু তোমার সবভাবে বুঝাইছি, কোনো কাজ হয়নি। প্রথম বলতাম তুমি আমার প্রথম প্রেম, তুমি আমার প্রথম ভালোবাসা, তুমি আমার জীবন মরণ, তুমি আমার সবকিছু, তোমার ছাড়া আমি বাঁচবো না। তোমার কারণে আমার সেই ধারণা পাল্টায় গেল, সব শেষ হয়ে গেল। তারপরে বলেছি ঠিক আছে, প্রেম ভালোবাসার দরকার নেই, তুমি আমি দুজন বন্ধু, চিরদিনই তুমি যে আমার, আবার তুমি আমার কিছুই না, সেটাও তুমি মানবা না। তুমি আমার সাথে থাকবাই না, কোনোভাবেই থাকবা না, তুমি আমার জীবনটারে হাবিয়া দোজক বানাবা। আচ্ছা বানাও, সে চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করিনি। কি হলো? কি
কাঁদতেছো কিসের জন্য? না ঠিক আছে, কান্নাই তো তোমার নিয়তি, না খাইতে তুমি যাবা কোনে? তোমার কান্না দেখে আজকে সব প্রেমিকরা বুঝুক যে সব প্রেমিকারা এরম করে ছ্যাক দিয়ে চলে যায়, পরে আর কিছুই মনে রাখে না, তাদের নিয়তি এরমই হয়, এরম কান্তি থাকে, সারা জীবন এরম করে কানবে তারা। হ্যাঁ কাঁদো কাঁদো কাঁদো, তুমি ইচ্ছে মতন কাঁদো। এই কান্না হচ্ছে তোমার নিয়তি। একটা জিনিস মনে রাখবা, তোমার চোখের পানি মুছাইয়া দেওয়ার জন্য পিন্টু আর তোমার পাশে নেই। না, পাশে থাকলেও পিন্টু কোনো দিন তোমার চোখের পানি মুছাইয়া দেবে না। এই তুমি আমার হাত ধরেছো কিসের জন্য? হ্যাঁ, কোন অধিকারে ধরেছো? তোমার সঙ্গে আমার কিছু নেই, সেই অধিকার তুমি চিরতরায় হারাই ফেলেছো। একটাবার তুমি আমার একটা কথা শোনো। হয় জানা গেছে, এসব মন বেজানো কথাবার্তা বললে তুমি আমার মন গলাতে পারবে না। না গো না, একটাবার আমার কথা শোনো। তোমার কথা তো আমি শুনতেছি, আমাকে অনুষ্ঠান করে শোনা লাগবে না। তাও একটাবার আমার একটা কথা শোনো। আরে তো ভালো জ্বালা হলো, একটাবার শোনো। কি শুনবো? একটাবার, দুইটাবার, তিনটাবার, 100 বার কতিটাও শুনতেছি তো। না না, এইখানে না, তুমি ঘরের ভিতরে আসো। আব্বা যদি চলে আসে তাহলে তোমার অপমান করবে, আমি তা সহ্য করতে পারবো না। প্লিজ একটু ভিতরে আসো না। আচ্ছা হয়েছে, এই কিন্তু তোমার সঙ্গে আমার শেষ কথা। এরপরে আর তুমি আমার সঙ্গে কোনোদিন ঝামেলা করতে পারবে না। বড় ধর একটা গান গাতে পারো, আজ দুজনার দুটি পথ দুটি দিকে গেছে বাইকে। আচ্ছা ভেতরে আসো। কি ব্যাপার জামাই, তুমি আমার সাথে এই ভাষায় কথা বলতেছো কিছুর জন্য? আদব কায়দা কি সব বাড়িতে রেখে আইছো নাকি? এই সাগরের বাচ্চা চাকর কিতা এমনি কথা লব তোর লগে? তুই একটা সাগরের বাচ্চা সাগর, তোর কোনো জাত আছে রে বেটা? আমাদের মতো জাত তো তোর জীবন হইব না। তুই কত বড় জাতের হইয়া গেছ যে আমাকে জামাইরে ওভারটেক করে হতা কস? তুই কিতা কথা কস? তুই তোর লগে কিভাবে হতা কন লাগবো? লেংড়ার করে লেংড়া। এই হাসি হাসে বেটকি বেড়ে হতা কবি না। তুই কোন জমিনের উপর দাঁড়ায় তুই হাসি হাসি হতা হস? বামুন হয়ে চাঁদের নেশা জাগছে তোর, গাঁজা করার মতো তুই স্বপ্নে থাকস। এই চাচা জামাই, তুমি থামো। খবরদার এরকম করে কথা কব না। তুমি তার জামাই, সেও কিন্তু আমার সাথে এইভাবে কথা বলে না। আমি কম না তো কে কইব? আমি তো কমু চাকরে করে চাকর। তাই বলে তুমি এইরকম করে বলবা? আমি তো অনেক সিনেমায় দেখেছি, ওই যে জামাইয়ের কাজ কাম থাকে না, শ্বশুর বাড়িতে এসে থাকে, তারা কি করে? নিজের পকেটের টাকা নিজেই চুরি করে ওই চাকর বাকরের উপরে দোষ চাপায়। সিনেমার শেষে যায় প্রমাণ হয় যে ওই আকাম্মা জামাই চুরি করছিল, তখন ওই চাকর বাকরের পাও ধরে মাপ চাওয়া লাগে, বুঝছো? এই ল্যাংড়ার করে ল্যাংড়া কি তাল লাগি আমার শালি জবা কান্দে, তুই জানোস নি? ওই রবিজেলের মেয়ে আমার শালি জবারে লইয়া তোরে লইয়া এটা বদনাম চড়াইছি, ইতার লাগি। ইতার মূল হার হইছ তুই। আমরা যেই লেভেলে চলি তুই কি সেই লেভেলের রে? মূর্খার করে মূর্খা। এই কিটা কি কইলো তাই কি হয়ে গেল নাকি? তোরে কিন্তু আমি আমার ফ্যান্টের বেল দিয়া পারি, একদম দাঁতের রক্ত নাকের রক্ত দাঁতে ভরাই দেবো কিন্তু। যা রমজেদা যত পারে গরিবের সাথে। ল্যাংড়া করে ল্যাংড়া। তিনি যদি তোরে আমি ফাইতাম রে ল্যাংড়ার বাচ্চা ল্যাংড়া, ফাটা পুতা দিয়েছে যে তোর মাটিতে পুঁতিয়ে নাই। আরে বাবা কি হয় কি, তুমি হাত ধরে ঝাঁকাঝাঁকি করতেছ, সে অবস্থা কি আছে তা বলেছি যে সে অবস্থা নাই। এখন হলিবারে সালমান খান ক্যাটরিনা কাইফের মতন হলিবারে জাস্ট ফ্রেন্ড, বেশি কিছু না। আরে বাবা, আমি তো শুধু হাত ধরে এনে বসাইছি, আব্বা যদি চলে আসে সেই জন্যই। ও তালিবারে ঠিক আছে, ওই সালমান খান আর ক্যাটরিনা কাইফের মধ্যে এখন এরকম সম্পর্ক আছে যে বিভিন্ন সময় একজন আরেকজন বিপদ পড়লে তারই বলে তারা সেভ করে। ভালো ভালো। আমি কিন্তু তাগের মতো না। তুমি জাগের মতো, আমি আমার মতো। কি দরজা বন্ধ করতেছো কিসের জন্য? আগের সম্পর্ক তো নেই,
হ্যাঁ এখন তোমার আব্বা এসে যদি আমার কিছু বলে তো বলবে, দরজা বন্ধ করার দরকার নেই, খুলে দাও। তা করলে কি আর হয়? আপনার সালমান খান সাজার হাউস হয়েছে না? ও তাহলে তুমি ক্যাটরিনা কাইফ ভাবা, তো সেটা আগে কবা না। আচ্ছা কিসের ক্যাটরিনা কাইফ? কিডা তোর কাছে ক্যাটরিনা কাইফ হতে চায়? আমি তোর কাছে জমদূত, বুঝতে পারছিস? জমদূত। এই সারাদিন আমার বহুত জ্বালাইছিস, এখন আমি তোরে বাগে পাইছি, এখন তোর কি হবে? কি কি হবে? কিছু হবে না। কি হওয়ার কিছু হওয়ার দরকার আছে? আরে যাই হোক, হয়েছে। আমি ওই তুমি রাগ করিস, আমিও রাগ করেছি, রাগের আগে কাটাকাটি হয়েছে, এটা ভেজাল মিটে গেছে, সেটাই ভালো। তুমি তোমার মতন থাকো, আমি আমার মতন থাকি। একটা জিনিস ভালো হয়েছে, মেলা দিন পরে আইসি তোমাদের বাড়িতে, তোমার দেখলাম, দেখে আমার খুব ভালো লাগছে, মনটাও খারাপ হচ্ছে। তো যাই হোক, আল্লাহ পাকের কাছে সবসময় আমি প্রার্থনা করি যে আল্লাহ যেন তোমার ভালো রাখে, তুমি যেন সুখে থাকো, শান্তিতে থাকো। যাই হোক, তাহলে আমি চলে যাচ্ছি। বাবা কি হয়েছে? আরে এরকম করতেছো কিসের জন্য? কি কি আছে? জামা ধরে টানি। আমার জন্য খুব খারাপ লাগতেছে, আমার জন্য দোয়া করতেছো না? বাঁচাও বাঁচাও, তোমার কিরা কি করেছে? বাসা বাসা করতেছো, কিরা কারে বাঁচাবে? বাঁচাও বাঁচাও, কিডা কোনে আসো, বাঁচাও। এরকম করতেছো কিসের জন্য? এই চিৎকার তো আমি দেবো, আর খুব দিতে ইচ্ছে করলে মোটা গলায় দাও, যেন মানুষ বোঝে যে একটা পুরুষ চিৎকার করতেছে। আমারে তো বাঁচাবি না, আমি তোর জীবনটা শেষ করে দেব, তোর নামে আমি নারী নির্যাতনের মামলা করব। বাঁচাও বাঁচাও ভাই, বাঁচাও বাঁচাও। এই পায়ে ধরতেছি ভাই, পায়ে এরকম কিসের জন্য করতেছো? তুমি আমারে বাইক করে দিয়ে তারপর বাঁচাও বাঁচাও বলো, অসুবিধা নেই। এই একটা কথাও কবি না, কোনো মাপ চাওয়া চাওয়ি নাই, কোনো মাপ করা করি নাই, চুপ করে বসে থাক। বাঁচাও বাঁচাও, কিডা কোনে আসো, বাঁচাও বাঁচাও। এই তুমি এত দুষ্ট মেয়ে, তুমি এরকম কিসের জন্য করতেছো? হ্যাঁ, ওই দুষ্ট রাখাল আর বাঘের গল্প শুনেছো? হ্যাঁ, সেরকম অবস্থা হবে না কিন্তু। তাই না? কার কি অবস্থা হয় একটু পরে বোঝা যাবে, বুঝতে পারিছো? বাঁচাও বাঁচাও। আরে ভাই, আচ্ছা ঠিক আছে, আমি উর্মিক বাঁচাও, বাঁচাও। শয়তানের ঘরে শয়তান। কি আছে তো? কি আমি কি করেছি? কি আমি কি করেছিস? আমি তো তোর জীবন হাবিয়া দোজক বানায় ছাড়বো, এইটা হইতেছে তোর প্রথম দাম, বুঝতে পারিস? বাঁচাও, কিডা কোনে আসো, আমার বাঁচাও। বাইরে গিয়ে ডাক দিয়ে নিয়ে আসো, তাহলে ভালো হয়। চিৎকার করা কথা বলবি, আমি ঘুষি মারে দাঁত ফাটায় দেবো। সঙ্গে এরকম কিসের জন্য করতেছো ভাই? ছেড়ে দাও ভাই, চুপ করে বসে থাকবি, যতক্ষণ না মানুষ এসে দেখবে যে তুই আমার সাথে কি করেছিস, ততক্ষণ পর্যন্ত চুপ করে বসে থাকবি। বাঁচাও বাঁচাও। ভাই, মাপ চাচ্ছি, মাপ করে দিলেই তো হয়। মা দেখো, আমি বলি কি, তোমরা আর এই বিষয়টা নিয়ে এত বেশি ঘাটাঘাটি করতে যায়ও না। আব্বা শুনলি পরে সাংঘাতিক রকমের মনে কষ্ট পাবি নে। যে মানুষটা আমাদের জন্য সারাটা জীবন এত কিছু করলো, সেই মানুষটার এই বয়সে এসে কি এতটা কষ্ট দেওয়া ঠিক? কি করেছে? কি করেছে তোর আব্বা সারা জীবন আমার সংসারের জন্য? কি করেছে? ও মা, সারা জীবন তো সবকিছু আমাদের জন্যই করলো। এই বয়সে আইসে প্রত্যেকদিন সকালবেলা তোমাদের জন্য বাজার করে এনে দিচ্ছে, আর তোমাকে খাওয়াচ্ছে না? ওরে খোদা, এই তোর অনেক মনে হচ্ছে? হ্যাঁ, আরে সারা জীবন তোর আব্বা তোর মায়ের একখান কাতান শাড়ি কিনে দিয়েছে, এখন বেনারসি কিনে দিয়েছে, নাকি কোনো ভারী গহনা বানিয়ে দিয়েছে? এই যে এইসব দেখতেছিস, আমার বাপের দেয়া, আমার বাপের দেয়া, তোরা তো কিছুই জানিস নি। আর এই যে উনি আছে না তোদের বড় আম্মা, সেই তো সব কারসাজি। এই যে গেলবার ঈদে তোর আব্বা কি করলো? দুইজনের জন্য দুইখান শাড়ি আনলো। ওরে আল্লাহ, আমি কি দেখলাম, আমার জন্য যে শাড়িখানা নিছে তার দাম কমপক্ষে ওই শাড়ির চাইতে 500 টাকা কম হবে। ওরে মা রে মা, আচ্ছা এক জায়গায় থাকলি পরে এরকম একটু একটু হই। আরে কথা তো এখনো শেষ হয়নি। আরে শাড়িখান জানিস আমার জন্য, তার আবার সুতাটা আছে করে জেলে, তার মধ্যে আবার একই জায়গায় 2 রকমের ছাপা। তুই বল, এইরকম মানুষের জন্য কোনো মন থাকে? সারা জীবন তো আমার এসব কষ্টের কথা তোকে কোনোদিন বলিনি। সব অবিচার আমি মুখ বুজে সহ্য করেছি। আমি তখন তোর বাপের কলাম, সগীর সাহেব, আপনি কোনো কাজ করলেন, একই জায়গায় 2 রকমের শাড়ি আনিছেন। তখন সে কি করলো জানিস?
কল আরে বুঝিস না কিসের জন্য ছোট, সে তো বড়, সে এই সংসারে আগে আসিছে, সে তো তোর আগে মরে যাবে, তাহলে পরে তো সে আর কিছুই পাবে না, ব্যালেন্স হয়ে যাবে। আর আমি যখন তার উল্টো যুক্তি দেখালাম, সে তো অনেক আগে এই সংসারে আইছে, সে তো আপনার অনেক কিছু আগে থেকে ভোগ করেছে, তাহলে আমার বেলায় ব্যালেন্সটা একটু কম হয়ে গেল না? আসলে সব ব্যালেন্স হচ্ছে আমার ছেলে মেয়েদের ঠকানোর জন্যে। আচ্ছা মা, তোমার যেরকম মনে হচ্ছে এরকম তো তাগেরও মনে হয়। এক জায়গায় দুই পক্ষ থাকলে পরে আব্বা যতই নিরপেক্ষ হওয়ার চেষ্টা করুক না কেন, সেটা হতে পারে না। এক পক্ষ মনে করতেছে সে ঠকতেছে, আরেক পক্ষ মনে করতেছে সেও ঠকতেছে। শোন, তোর ভিতরে তো আর কোনো চাহিদা নেই, সব তো গান শুনতে শুনতে মরে গিয়েছে। তুই এক কাজ কর, ওই হাটের থেকে যে হলদে রঙের একখানা কাপড় কিনি, সেটা পরবি, তারপরে কপালের মধ্যে একটা সাদা টিপ লাগাবি, তারপর তোর স্বামীর সঙ্গে ওই ঘুরে ঘুরে বৈষ্ণবীদের মতন গান করবি ওই রাস্তায় রাস্তায়, ওইটাই তোর আসল জায়গা। এই যে তোমার মতো তো আমরা নিজেদের সর্বনাশ করতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু কব না, তোমাকে যা খুশি তাই করো, আসমানে পাংখা মেলে উড়ে বেড়াও গিয়ে। গানে মজিছি উনি, মুখে খালি নীতি কথা। শোনো, এসব নাটকবাজি বন্ধ করে দাও। আমি ছোটবেলাতে আমার আব্বার নাটক দেখে দেখে বড় হয়েছি, আমার চুল পাইকে গেছে। আমার আব্বা সুস্থ অবস্থায় বলে আমি মরে গেছি, সেই নাটক আমার সহ্য করতে হয়েছে। তুমি নতুন আর নাটক কি দেখাবা? সব নাটক করে লাভ নেই। কিছু কথা বলে একটু মনোযোগ দিয়ে শোনো। তুমি আছো মেয়ে সওয়াল, এই জিনিসটা মাথায় রাখতে হবে, বুঝেছো? আমি একটা ছেলে, আমার গায়ে কলঙ্কের দাগ ফালানো এত সোজা না। আর একটা মেয়ের মনে করো যে একবার বিয়ে হলে দ্বিতীয়বার বিয়ে কিন্তু হতে চায় না। আমি একটা ছেলে, আমি কম করে হলেও 50-60 বার বিয়ে করতে পারবো, আমার কিছুই হবে না, বুঝেছো না? কি করছো? এই ডাকে বলো, ডাকে বলো। আরে আরে এটা করেছো কিসের জন্য? ওরে বাবা রে, এটা আমি কি করবো? কিসের জন্য করতেছো? ভয় পাচ্ছিস কিসের জন্য? তুই না সম্ভ্রান্ত করার পুরুষ সওয়াল, তোর গায়ে না কলঙ্কের দাগ লাগবি না? হ্যাঁ, আর ভয় পাস কিসের জন্য? হ্যাঁ ভাই ভাই, একটা জিনিস তোমার মনে রাখা উচিত, একদা কিন্তু তুমি আমার ভালোবাসতে, এগুলো কি করতেছো তুমি ভাই? আমার মনে আছে, আমার খুব মনে আছে। বাঁচাও, বাঁচাও, দাও সকিরের সওয়াল আমার কি করেছে? বাঁচাও, কিডা কোনে আছে? বাঁচাও, ওরে বাঁচাও, কিডা কোনে আছে? বাঁচাও। তোরে কিডা বাঁচাবি? হ্যাঁ, আমার কি বাঁচার অধিকার নেই? কেউ যাতে আইসে তোর হাতে আমারে বাঁচায়, আমারও তো বাঁচতে হবে। হ্যাঁ আব্বা, তো আপনার চেয়ে বড় নাটকবাজ মনে হচ্ছে। ওরে আব্বা, আপনি করে আছেন, নতুন নাটক করে আইসে আমারে বাঁচার। আব্বা আমি শেষ, আমি শেষ। আব্বা বাঁচাও, সকিরের সওয়ালের হাতে আমারে বাঁচাও, কিডা কোনে আছে? আমি জেলের মেয়ের হাতে আমারে বাঁচাও, কিডা কোনে আছে? ঠিক কথা কবি না। এ কিডা রে? এ চেঁচামেচি করতেছি কিডা? ওরে আল্লাহ, এটা কি সর্বনাশা কাণ্ড! হায় 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 হায়! এই নান কি করেছে? ওরে ভাই, কিচ্ছু হয়নি, গরিবের মেয়ে তো জামা কাপড় ছিঁড়ে, তার কি হবে? আমার সর্বনাশ করে আমার বড় বড় কথা করছে। এই দেখো, এই যে সব কথা করছো, আল্লাহ কিন্তু সহ্য করবে না, কিন্তু ভালো হচ্ছে না। দেখছেন ভাই, আমার আব্বা গেছে মামাকে বাসায়, সেই সুযোগে আমি কিরাম করে মানুষের মুখ দেবো। ঘরে যদি মারিয়ে ফেলতে পারতাম ভাই। এই তোরে সারা যাবে না। এই চলে, এই তোর সামনে গিয়ে দাঁড়া, আমি আইতেছি, লাঠি নিয়ে দাঁড়া। ভাই সব চলো না, বুঝেছেন? সব চলো না, টান দিয়ে তো আমিও আমার হাতা ছিঁড়ে ফেলতে পারি। এ কিডা রে?
এই চেঁচামেচি করতেছি কিরা? ওরে আল্লাহ, এটা কি সর্বনাশা কাণ্ড! হায় 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 হায়! এই ম্যান কি করেছে? ওরে ভাই কিচ্ছু হয়নি, এই গরিবের মেয়ে তো জামা কাপড় ছিঁড়ে, তার কি হবে? চাপ! আমার সর্বনাশ করে আমার বড় বড় কথা করছে। এই দেখো, এই যে সব কথা করছো, আল্লাহ কিন্তু সহ্য করবে না, কিন্তু ভালো হচ্ছে না। দেখছেন ভাই, আমার আব্বা গেছে মামাকে বাসায়, সেই সুযোগে আমি কিরাম করে মানুষের মুখ দেখাবো। ধরে যদি মারিয়ে ফেলতে পারতাম ভাই। এই তোরে সারা যাবে না। এই চলে, এই দরজার সামনে গিয়ে দাঁড়া, আমি আইতেছি, লাঠি নিয়ে দাঁড়া। ভাই সব ছলনা, বুঝেছেন, সব ছলনা। টান দিয়ে তো আমিও আমার হাতা ছিঁড়ে ফেলতে পারি, মানে লাভ হবে কি? মিথ্যে কথা। ও ভাই, ভাই আপনারা আমার মায়ের পেটের ভাই, ওরাদের তো আমার রক্ষা করেন ভাই। এ বোন, তোমার কোনো টেনশন নাই, আমি আপারে ডাইকে নিয়ে আইতেছি। এই তুই ভাড়া দে, জল্লে ওদিকে আছে। এই যে দাঁড়া দাঁড়া কি করছিস? আরে ভাই দেখেন দেখেন, আপনার ভাই কি করছে, কট খেয়ে তো গেছে। এখন কি হবে? আমি একটু দেখ তোর ভাই আমার আগাবে কি করিছে দেখ। আমি একলা, আমার কেউ নেই রে, এখন আমার কেউ নেই, তুই আমার বাঁচা। সব ছলনা করতেছে, মিথ্যে কথা বলতেছে। খবরদার মিন্টু, তুই যদি তোর বাইরে বাঁচাতে আসিস তাহলে কলম নারী নির্যাতনের মামলা আমি তোর নামও দিয়ে দেবো। খবরদার তুই আমার নারী নির্যাতন করেছিস, আমি কোনো কাউরে ছাড়বো না। এখন তুই চিন্তা করে দেখ তুই কি করবি। তুই আমারে চিনিস রে? আমি চিনলে কি জামা ছিতাম, আমি তো হাত ছিঁড়ে ফেলতাম। আমার বড় বড় কথা করছে, দিয়েছেন সোরের মায়ের বড় গলা। ও মা খুমা, কি বলতেছো তুমি? তুমি কি বলতেছো? মিন্টু, এখন তুই সিদ্ধান্ত নে, তুই কি তোর সৎ বাইরে বাঁচাবি না আগে নিজে বাঁচবি? না আমি নিজে বাঁচবো, আপনি বাঁচলে তো বাপের নাম, তাই না? এ ভাই, এই ভাই তুই কোনো চিন্তা করিস না, আমি যাচ্ছি, বুঝলি? আমি আব্বার ডাইকে আনতেছি, তুই থাক। হ্যাঁ যান আব্বারে ডাইকে নিয়ে আসেন, আব্বা এসে দেখুক আপনার আজকা খবর আছে। চুপ করে এখানে বসে থাক। আমার যদি কিছু, আমি আর কিছু আমার গলা টিপে মারিয়ে থুয়ে চলে যাবো। তোর গলা টিপে মারি ফেল। দাও কলম খাটের নিচেই আছে। রোজেল করে একটা শব্দ করবি না বলছি না, চুপ। সত্য মেলা কিছু তোমার রাত্রি এখনো বেটে নাই। হ্যাঁ, আমার তো সর্বনাশ করে ছাড়িয়ে দিছ। আমার আর কিছু নেই, হ্যাঁ শেষ হয়ে গেছি। আমি নিজে আর কোনোদিন বিয়ে করতে পারবো না, আমি কলঙ্কিত, আমি শেষ। আমি চলে যাই। আমি গেলে কোনে যাচ্ছিস? তুই কি মনে করছিস খালি তোর বিয়ে আটকাবো? তোর জীবন আমি হাবিয়া দোজক বানাবো, হাবিয়া দোজক। এক পাও নড়বি না। আপা, ঘটনা তো একটা ঘটে গেছে আপা, হেভি ঘটনা। ওই আমাদের ফাউল পিন্টু আছে না, পিন্টু সগির মিয়ার ছেলে, তার সাবেক গার্লফ্রেন্ডের সাথে কট খেয়ে গিয়েছে আপা, মানে ধরা খেয়ে গিয়েছে। মেয়ে তো হেভি কান্নাকাটি করতেছে আপা, লজ্জায় কারোর সাথে কথা বলতেছে না। আমাদের ওই যে রানা ভাই আর জল্লা দুজনই আছে, সব খবরাখবর রাখতেছে আপা। এরকম একটা ঘটনা ঘটেছে আপা? এরকম একটা ঘটনার মধ্যে মেয়েটা চুপ করে আছে কেমন করে? হ্যাঁ, মেয়েটার মধ্যে তো স্পার্ক আছে। ওরে আমার দলে ভিড়ানোর কত চেষ্টা আমি করেছি। তোরা একটা কাজ করি, যে প্রস্তাবটা দিয়ে দিই যাতে আমাদের গ্যাংয়ে চলে আসুক। এত সহজ না। কেন? অন্য জিনিস। এই তোমরা যাও, তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বেরো, যাও। অস্ত্র কোনে বাবু? একটা চাকু ছিল, সে তো ওদের দলে। আর আপনার যে নীতিবাক্য, আপনি তো ওই লাইসেন্স ছাড়া কোনো অস্ত্রই ব্যবহার করবেন না। একটা বন্দুক কিনতে বলছে তাও কিনবেন না, লাইসেন্স তো এত সহজ কথা না। একটা বন্দুক কিনতে বলছে তাও ভাবছেন না। আমার কথা শোনো, এই স্যান্ডেল আছে না, এইটার মাইর খাইলে সবাই টের পাবে এটা কি জিনিস। এই যাও, দড়ি নিয়ে আসো। দুই ভাইরে বাইন্দে পিটাবো, যেইটারে আগে পাবো সেটারে পিটাবো। চলেন। এ দাঁড়া, আস্তে আস্তে ধৈরেই বাইন্দে ফেলবি, বুঝতে পারছিস? কোনো ছাড়া ছাড়ি একেবারে বাইন্দে ফেলবি। মারবো নাকি? আরে মারতে পারিস, আগে বান্ধে ফেলতে হবে। তার ছিল তোর ছুটে চলে যাবো না পা,
আমার উপরে তার রাগ আছে, দিনের বেলায় তাইরা আমার উপরে মানে মারতে আইছে, কথা কথা খালি গায়ে হাত দিয়ে আপা। এই চুপ কর, শোনেন আমরা যেখানে যাচ্ছি যে কাজে যাচ্ছি সে কাজে যাই, কারণ হচ্ছে যে অধিকটা আবার ওই মেয়েটা সর্বনাশ হয়ে যেতে পারে। এ কবি তুমি বেশি বোঝো, যে কাজে যাচ্ছি এইটা তারই অংশ বেশি, কাজ জানলেই মাথা আসে। আরে না সেরাম না, ওরাদের ভাইয়ের মধ্যে এত মিল নেই, মনে করেন ও যদি মরেও যায় তাও ও খুশি হবে, কারণ হচ্ছে চিন্তা করবে কি একটা শরীর কমে গেল, বুঝতে পেরেছেন? কিন্তু তোর রক্ত দিয়ে, আমাদের রক্ত দিয়ে না। কি বললি? রক্ত? রক্ত বয়ে যাবে? আমাদের রক্ত অত পাও না যে বয়ে যাবে, গঙ্গা বয়ে যাবে। খবরদার, আবার যদি আমার নাম উল্টাপাল্টা করে ডাকছিস। আপা আপা আপা, ওর তো আসলে ওই যে আমি আগেই করছিলাম না, ওর উচ্চারণে একটু সমস্যা আছে, তা না হলে ও কিন্তু আপনার নাম মানে ঠিক করে করতে চায়। নাই আপনি দেখেন একটুখানি। ভাইটি তুই একটা কাজ কর, ওই যে দন্তস্ব দিয়ে সুন্দর একটা গান গিয়ে শোনা আপার। আচ্ছা আমি তোর বলে দিচ্ছি, ওই যে একটা রোমান্টিক গান আছে না, ওই যে ওই আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, এটা একটু গা, সুন্দর করে গা, দন্তস্ব কিন্তু। এটা কোনো ব্যাপার হলো নাকি? এই যে গায়ে শোনা দিচ্ছি আসসালামু আলাইকুম বেআইন চাপ, হয়েছে না? ওই যে দেখছেন আপা, দেখছেন আমার ভয় এসব বলতেছে। না না, ও আসলে পারেই না। ভাই তুই আরেকবার গা তো, আমি তোর আরেকবার গিয়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম বিয়ান সাহেব, দন্তস্বর কিন্তু। হ্যাঁ, আর আমি তো গালাম, আবার গাচ্ছি, আর আমার তো হচ্ছে। দেখ না, আসসালামু আলাইকুম বেআইন চাপ। দেখছেন আপা, দেখছেন? তুই ওরে শিখা, তোরা তুই থাক, পাড়া দিবি, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বাড়ি আমার কি হয়নি? আসসালামু আলাইকুম বেআইন চাপ। তোমার এখন বেন্দে এখন কিছু করেনি, আমি এইটাই চিন্তা করছি। এ বাড়ি ছেড়ে দে, তুই আমার বন্ধু না? তুইও কবি, আমিও কবি। কথা শোনো না, আমি জানি তো ভিতরে ভিতরে তো তুমি আমার ভালোবাসো, তো ভালোবাসায় এরকম রাগ হয়, একজন আরেকজনের পরে চেতে গেলে থামতে পারে না, আমারও এরকম রাগ হয়েছে, কিন্তু আমিও তো ভালোবাসি। মানে আমি হয়েছে কি শোনো তো, আমি মানে তুমি যা বলবা চিরজীবন তাই শুনবো, জীবনেও আমি এরকম কিছু আর করবো না। জীবনে তোর আর কিছু করাও লাগবি না, কারণ তোর জীবনটাই তো থাকবি না, সেটা আমি কাইরে নেব। হ্যাঁ, বিশ্বাস করো, আমার লোকজন যারা হচ্ছে তার মান সম্মানের ব্যাপার, আর নাটক করার দরকার নেই। কেন নাটক করবো না কিসের জন্য? তুই যে সারাদিন নাটক করলি আমি কিছু কয়েছি? আমি তোরা বাধা দিছি? আমি তো এখন তোরা আসতেও বলি নাই, তুই নিজের থেকে আমার খাঁচায় আসিছিস, এখন তো আমি তোরে ছাড়বো না। না ছাড়তে পারবা না কিসের জন্য? শোনো, আমি আব্বারে বুঝেও বলবো না, যে বলবো আব্বা আমি ঘের খাইয়ে গেছি, কিছু করার নেই, আপনার তো আর একটা ছেলে আছে, হ্যাঁ মিন্টু, তাহলে আপনি আপনার খুশি মতন পছন্দ মতন মেয়ে দেখে বিয়ে করেন, আমি এটার বিয়ে করলাম, আপনি কিছু মনে করবেন না, মা মাইনে নেবে। তাই না? এত সুজা সগিরের সওয়াল, এত সহজে তোকে আমি ছাইড়ে দেব? ওরে বাবা রে, আমি এখন কি কব? আমি তো তোমার বিয়ে করবো, এখন আমি তোমার বিয়ে করবো সেই কথাটা আমি করছি, যে আমরা সুখে শান্তিতে বসবাস করবো। কি মনে করেছি নাটক করতেছিস আমার সঙ্গে? তুই কি ভাবিছিস আমরা নাটকের ফ্যামিলির ছেলে, ছোটবেলাতে নাটক দেখে দেখে বড় হয়েছি, তুই আমার সঙ্গে আর ভালো হওয়া লাগবে না, কাম সাইডে ফেলেছি, এখন তুই নাটক কর। ভাবিছিলাম সম্পর্কটা আবার ঠিক করে ফেলবো, তোর বাপের নাম জানো কি? রমিজেল। ভাবিছিলাম তারে আব্বা কব, ওটা আর হচ্ছে না। তুই আজকে যা করেছিস আমার সঙ্গে, যা করেছিস আর হচ্ছে না, শেষ। বাইরে ওই একটা সওয়ালকে যেন আছে তোর ভাই, ওরে ক সরে যেতে, আমি কিন্তু আন্তজেলা ভারোত্তোলন চ্যাম্পিয়ন, তুই একটা আচার মারবো, সব কিছু গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে না। থাকার ঘরের মধ্যে পরীক্ষা একলা একলা নাটক করাবে।
ছুটে গেছিস না? তুমি অনেকদিন পরে পাইনি। তুই কিভাবে আমার হাতের বাইরে হয়ে যাস আমি দেখবো। আচ্ছা ভাইটি, তোদের পরিবারের কি অবস্থা কদিন আমি তো বুঝতে পারতেছি না। একটার পর একটা তোদের পরিবারের উপর বিপদ আসতেই আছে। ঘটনাটা কি? তুই যে মেয়েটার পিছন পিছন ঘুরিস, তার আব্বা কি করলো? তার আব্বা তোর আব্বার মুখ বন্ধ করে দিলে বান মেরে। তারপর তোর ভাই মনে কর আর একটা মেয়ের সাথে একটা ঝামেলা। আবার আজকে কি হলো? তোর ভাই এমন একটা এসব তো মুখেও আনা যায় না, মানে এমন ভাবে ধরাটা খাইলো। আর আজকে এখন কি হলো? আপা তোরে আমাদের সামনে নগদে একদম বাইন্ধে থেকে গেল। কি ঘটনাটা কি বলদিন একটু? এ ভাই, তুই তো আমার আপন মানুষ, বন্ধু মানুষ, আমার বান্ধবটা খুলে দে না ভাই। ভাই মাফ করে দে ভাই, এ কথা তুই আমার কইস নে। আমি তোর যতই আপন মানুষ হই, আপার অনুমতি ছাড়া আমি তোর বান্ধন জীবনেও খুলে দিতে পারবো না। কারণ তোর বান্ধন যদি আমি খুলে দিই, তাহলে আপা কি করবে না আমার জানিস তুই? আপা মনে কর এই জায়গায় এই টাইগার মশার মধ্যে আমার সারা রাত ধরে বাঁধতে হবে। আমার সে কাজ কেন করতে হবে ক? আরে ভাই শোন না, আমি তোর নগদ 500 টাকা দেবো, তুই আমার খুলে দে ভাই। দূর কি করছিস না করছিস আমি কিছু বুঝলাম না। আরে 500 টাকা আয় করতে গিয়ে আমার 5 লাখ মশার কামড় খেতে হবে, তুই ব্যাপারটা বুঝতে পারছিস? আসুন, আমি ভাই কবি মানুষ, আমার এত টাকার লোভ নেই, ঠিক আছে? আরে ভাই, তোর একটা মশাও কামড়াবে না, আমি তোর বাইন্ধে রেখে ওই তোর পায়ের কাছে একটা মশার কল জ্বালায় থেকে যাবো। এই তোর ফাঁকতারে 500 টাকা রোজগারও হয়ে গেল। হ্যাঁ ভাই, খুলে দে। তা অবশ্য করা যায়, কিন্তু এই বাঁচার জন্য কিন্তু একটা সুন্দর গল্প বানাতে হবে। আচ্ছা, টাকা দিবি নি তো? আরে ভাই, এই যে আমার প্যান্টের পকেট আছে, তুই চেক করে দেখতে পারিস। না, চেক করা লাগবে না। শোন, তাহলে আমি যেটা করবো সেটা হচ্ছে যে তোর খুলে দেওয়ার পরে তুই যে আমার বানবি, হ্যাঁ, তাহলে আমি আপা আসলি কব যে ওই তোর বাড়ির লোকজন এসে ওই তোরে খুলে নিয়ে গিয়েছে আর আমারে বেঁধে রেখে গিয়েছে, ঠিক আছে? তো কি সুন্দর বুদ্ধি বের করে দিয়েছিস। খুলে দে ভাই। দাদা আগে টাকাটা দেখি বাবা, আগেই খেলবো নাকি? আগে টাকাটা দেখবো তো যারা। আরে সর্বনাশ, তো 500 টাকা না 600 টাকা আছে, 100 টাকা বেশি। আমি তো তোরে কইছি 500 দেবো, 600 না তো। এই শ্যামলা, তোর খুলে দিচ্ছি বলে আবার 100 টাকা বেশি, তাও তুমি চাবা? সব থাক আমার কাছে। আচ্ছা ঠিক আছে, যা তোরে দিয়ে দিলাম, ওই 100 টাকা এই মাইন্ড করবি না কিন্তু, ঠিক আছে? না ভাই, খুলে দে ভাই। আর শোন, তুই কিন্তু আপা আসলে কিন্তু গল্পটা সুন্দর করে কবি, কিন্তু তুই কিন্তু স্বীকার করবি না যে আমাদের মধ্যে যে একটা চুক্তি হলো, হ্যাঁ, এটা কিন্তু তুই স্বীকার করবি না। না, জিপ কাটে নিলেও স্বীকার করবি। আর ওরা কিন্তু রাগ করে বেঁধেছে তোর, এই জন্য কিন্তু একটু জোরে জোরে বেঁধেছে। তুই কিন্তু আমার আস্তে আস্তে বাঁধবি, যাতে আমার একটু না লাগে, ঠিক আছে? না, তুই ব্যথা পাবি না। হ্যাঁ, আমি এরম করে থাকলাম, তোর সুন্দর করে আমি বাইন্ধে দেবো। দেখ, ঠিক আছে, কিরাম করে তোরে বাইন্ধে দিই। আচ্ছা, ওই সব ওরা কিন্তু রাগ করে জোরে জোরে বাঁধতেছে। তো ওই না, আমি আস্তে আস্তে বাঁধতেছি। তুই লাগছে কিন্তু আমার। এই দেখ, এইটা কিরাম করে তোরে বাইন্ধে। ওরে এমনি তো খুলবে না তো, আমি কি দৌড় মারবো নাকি? আরে লাগছে তো পিছনে। আরে না, আপা তো রাগ করে, আপা বুঝে ফেলতে পারে যে সত্যিকার না বানলে পরে বুঝে ফেলতে পারে। তাই বলে তুমি আমার হাতে দাগ করে দিবা নাকি? আমার দ্বারা একটু আরে মনে আছে ছুলে যাবে না কিন্তু। না, আমি গিট্টুটা বাইন্ধে নি, তারপর এমনি ঢিলা হয়ে যাবে না। সামনে তো ইয়ার কি মেরে বাঁধছিস তো এরকম। আরে ঠিক আছে, এবার কেউ আর সন্দেহ করতে পারবে না যেটা সাধারণ নাটক, বুঝতে পারিস? এই টাকাটা কোন পকেটে রাখিস? টাকাটা কোন পকেটে রাখিস মানে পাঞ্জাবি পকেটে রাখলাম। কেন? এ ভাই রে, তুই টাকা বের করছিস কি জন্য? টাকা তুই আমার দিলি না? দিলাম, আবার নিয়ে নিলাম। কেন? আমার ইচ্ছা হয়েছে তাই। তুই আর কিছু বলতে পারবি না, আমি তোরে দিয়ে দিছি টাকা, তুই পেয়ে গেছিস, তাই না? এখন আমি আবার নিয়ে নিলাম, এটা অন্য বিষয়, অন্য ডিলিংস। শোন দোস্ত, তুই একটা কাজ কর না, তুই রুক্তির সাথে আমার একটু মিলমিশ করা দে না, একটু মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করা দে না, মিল মোহাম্মত করা দে না। আমার রুক্তি অনেক বেশি বার বাইরে গেছে, বুঝলি? এমন অত্যাচার করতেছে আর সহ্য করা যাচ্ছে না। আর আমি কালকে সকালে আসবো না, হ্যাঁ? আর তোর টাকাটা আমি দিতে পারলাম না, সেজন্য আমি দুঃখিত। আবার তুই আমার বাঁচাইছিস, মানে বান্ধন থেকে খুলে দিছিস, সেজন্য আমি তোরে থ্যাংক ইউ দিতে পারতেছি না, কারণ থ্যাংক ইউ দিয়ে তুই ছোটো হয়ে যাবি, তোর আমি ছোটো করতে চাই না, ঠিক আছে? তুই থাক তাহলে দোস্ত, হ্যাঁ? আমি তোর কাছে চিরঋণী হয়ে রইলাম। আরে কি বলছিস? এই তুই বাটপারি করছিস তো? এই বাটপারি! আরে কি সর্বনাশ! এই শোন, তোর আমি একটা কথা কই, তুই মনে করিস না আমি সরল কবি? আমি কিন্তু বিদ্রোহী কবি, আমি কিন্তু কবিতায় বিদ্রোহে আগুন ঝরাবো। তোর নামে আমার এমন কবিতা লিখবো তোর 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যাবে। শালা কি কাজ করলাম? এমন ধরা খেলাম, এখন তুই টাইগার মশাই আমার শার্ট বেড়ে কি? এই আমার টাকা লাগবে না, আমার বান্ধন না খুলে দিয়ে যা। আপা যদি শোনা, আমার তো একদম পুরো চাকরি বাকরি নট হয়ে যাবে। কিটা করে আসো? এই তোমরা কোন দিকে গেলা? আমার কিটা হাতের বাঁধ খুলে দেবে? আপা, আপনি এটা করলেন কি? আপা, আপনি কি করলেন এটা? কোনোভাবে যদি আপনি আর একটু সময় ওরা নুসায় পুষায় আটকা রাখতে পারতেন, তাইলে পরে যে কি হতো আপা, ওরা আজকে আমি বুঝাই দিতাম, বুঝছেন? আপা, আমি তো ধরেন যে ডাকতি পাঠাইছিলাম, রুকসাপারে ডাকতি পাঠাইছিলাম, আপনি কোনোভাবে যদি একটু আটকায় রাখতে পারতেন না। এই থামবা।
তোমাকে রিকোয়েস্ট করলাম ভাই বলে ডাকলাম আর তোমরা এটা কি করলা? তোমাদের কাছে বলে ডেগার আছে? হ্যাঁ আছে তো। বাইর করো। কেন এখন ডেগার বাইর করে কি হবে? এটা তো এখন কোনো দরকার নাই। বাইর করতে কইছি, বাইর করো। নিজের পেটের মধ্যে এখন এটা চালায় দাও। যেটা কছে সেটা করো, সেটা করো। ওরে বাদ দিচ্ছেন কি জন্য? ও কি আপনার কিছু করেছে নাকি আপা? করে থাকলে মাফ করে দেন, ছোট মানুষ ভুল করে ফেলেছে, হয় না? ছোট মানুষ মাঝে মাঝে ভুল করে না, তাও আপনি কিছু বলবেন না। ও ছোট মানুষ, তাছাড়া ও রুক্সিয়া পার লোক, ওর যা খুশি সাথে করতে পারে না রে। হ্যাঁ রুক্সিয়া পার লোক না, রুক্সিয়া পার লোক। হ্যাঁ রুক্সিয়া পার লোক। আরে রুক্সিয়াপার মধ্যে যে তেজ আমি দেখেছি তার কানি কোনাও তোমাদের মধ্যে নাই। যদি তা থাকতো তাহলে পুরো গ্রাম তো জ্বালায় তোমরা তামা তামা বানায় ফেলতে পারতা। সব ফেরার দল, কোনো কাজের না। ভেড়া বলবেন না, ভেড়া বলবেন না, আমাদের প্রেস্টিজে খুব লাগাই, তোর লাগে না? হ্যাঁ তাছাড়া ধরেন যে বলছে আমরা মানতেছি যে রুক্সিয়াপার কলিজার মধ্যে যতটুকু সাহস আছে আমাদের ততটুকু নেই, কিন্তু আপনার যে অনেক সাহস, তা দিয়ে আপনি কি করলেন? ওইরকম একটা লোক আপনি ধরে রাখতে পারলেন না, আবার কথা করছেন। এই চুপ, সেটার জবাব দিই কি আমি তোমাদের কাছে করব? হ্যাঁ তোমাকে যা করতে কইছে তোমরা তো সেটা করতে পারো নাই। না না না, ব্যাপারটা হচ্ছে কি, ও তো একা মানুষ, আর ওরকম একটা গাবুর লোক, এরকম একটা বাচ্চা ছেলে কিরাম করে আটকে রাখতো। তাছাড়া আমি যদি চলে আসতাম না, ওরে কিন্তু আমি জাতা দিয়ে ধরে দুই হাত দিয়ে ধরে ফরত করে ফাইরে ফেলতাম, পারতাম না? এই চুপ, তুমি জানো? হ্যাঁ তুমি সব কথা জানো? ও তো পিন্টুর সাথে লড়াই করেনি, পারা না পারার প্রশ্ন তো আরো পরে। যেই পিন্টু আমার হাত বাইজে বলেছে সরে যেতে কও, সাথে সাথে চোরের মতো সরে গেছে। এই পালাইছিলি? না পালাইনি তো আপা, ও পালাইনি, ও হচ্ছে মারার জন্য একটা নতুন পজিশন নিয়েছিল, তাই না রে? এই তোমরা এখন যাবা? হ্যাঁ যাবা তোমরা এখন? এমনিতেই কিন্তু আমার মেজাজ একদম চড়ে আছে। আমি পিন্টুরে ধরতে পারিনি, এই জিদে আমার সারা গা জ্বলে পড়ে যাচ্ছে। তার উপরে এই যাও তো যাও, তোমরা যাবা? যাবো তো। আমার দ্বারা আছে। পিন্টু তুই আজকে ফেরার দলের কারণে বাইচে গেছিস, তুই কি আর পাবো না? হ্যাঁ কালকে খালি সকাল হোক, তারপরে দেখ তোর আমি কি দশা করি। কোনোদিন তো আমার কোনো কথা আপনি ঠিক মতো শোনেননি, আজকে দুই চারখানা কথা কইতেছে আপনার কাছে। আব্বা আম্মা কি রে? আব্বা 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 সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আম্মা। শোনেন, একটু পরে ছেলেদের সহ একসাথে আবার জেলখানাতে পৌঁছে উঠতে হবে না। কোনোদিন তো আমার কোনো কথা আপনি ঠিক মতো শোনেননি, আজকে দুই চারখানা কথা কইতেছে আপনার কাছে। আব্বা আম্মা কি রে? আব্বা 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 সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে আম্মা। শোনেন, একটু পরে ছেলেদের সহ একসাথে আবার জেলখানাতে পৌঁছে উঠতে হবে না। আম্মা আবার ব্যাগটা গুছিয়ে দাও, আর ওই ব্যাগের মধ্যে ওই লুঙ্গি টুঙ্গির মধ্যে আমারও একটা লুঙ্গি দিয়ে দিও। আমি অবশ্য রাজসাক্ষী হব, আমার অবশ্য বেশিক্ষণ জেল খাটতে হবে না। বল কি করছিস? কি হয়েছে? কি হয়েছে? খুলে দাও, খুলে দাও। সর্বনাশ হয়ে গেছে। পিন্টু ভাই, আমাদের পিন্টু কি করেছে জানেন? কি করেছে? পিন্টু উর্মির সঙ্গে প্রেম করতে ওর ঘরের ভিতরে যে ঢুকেছে, এরপরে এলাকার লোকের কাছে, গ্রামের লোকের কাছে ধরা খাইছে কট। জানলা দিয়ে, দরজা দিয়ে 4-5 রামদানি দ্বারা আছে, পাহারা দিচ্ছে। বিচার হবে, সালিশ হবে, জেলখানা হবে, পুলিশ হবে, থানা হবে। আপনি জিব্বায় কামড় দিয়ে রাখিছেন কিসের জন্য? হ্যাঁ শুধু জিব্বায় কামড় দিলে হবে না, নে জিব্বাটা কাইটে ফেলা দেন, তাহলে আপনি বলতে পারবেন ছেলের কুকর্মের জন্য আপনি লজ্জায় জিভ কাইটে ফেলাই দিয়েছেন। আর শোনো আব্বা, আমি কিন্তু ওই জেলখানা বেশিক্ষণ থাকতে পারবো না, আমি মশার কামড় সহ্য করতে পারি না। আমি রাজসাক্ষী হয়ে যাব, তাতে আমার জেল হবে না। আর উর্মি আমার কি বলেছে জানেন? আমারে বলেছে আমাকে দাদা মামলা করে তাকে দাদারে জেল খাটাইছে। এখন তো তারা ছেড়ে দেবে না, এখন তো তারা বদলা নেবে, প্রতিশোধ নেবে। আর রমিজেল চাচা তো ছেড়ে দেওয়ার মানুষ না, তার মেয়ের মান সম্মানে জড়িত, সে কি এমনি এমনি ছেড়ে দেবে? কিছু করবে না। মিন্টু, তোর এসবের মধ্যে থাকার দরকার নেই বাপ, এমনিতেই আমাদের বেশি বেশি দোষ। সগীর সাহেব, এখনো সময় আছে, আপনি সাবধান হন। আর তুই বেশি কথা কোস না বাপ। আরে আমি তো কথা কইতে যাইনি,
কিন্তু পিন্টুরে উর্মি ঘরের মধ্যে আটকা ফেলা দিছে। লোকজন রামদা সরকি বল্লম নিয়ে ছুটে আসতেছে মারার জন্য। আমি এর মধ্যে থাকলে বড় আম্মা পরে বলবে না যে সদবার মাইরে ফেলা দিছে, দোষ বেশি হবে আমার, এই জন্য আমি ছুটে চলে আইছি। এম্মা আব্বা আব্বা এখন কি হবে বলেন তো দেখি। ভাইজানরা তো এরকম করে পাঠানোটা ঠিক হয়নি। ওরে কিছু হবে না, কিছু হবে না। সগীরের ছেলে তারে বাইন্ধে রাখবে এই গ্রামে, এই সাহস কার আছে? চাচা চাচা একটু আগায় গেলে হতো না? আগায় যেতে চাচ্ছি? হ্যাঁ, তাহলে যা ওই রামদাওটা পাইলে নিয়ে আয়। রামদা রামদা তো আমাকে নাই চাচা। এই তোর কি আছে, কি আছে? যা লাঠি নিয়ে যা। চাচা খালি আপনি একবার আমার সাথে চলেন, আপনি দাঁড়ায় থাকবেন, তারপর দেখেন আমি কি করি। সবগুলোরে বাড়ি একদম শোয়া ফেলবো না, আপনার মান সম্মান যাক, এমন কিছু আমি হতে দেবো না চাচা। আরে এত কথা বাড়ায় লাভ কি? লাঠি ম্যানেজ কর, যা তাড়াতাড়ি যা। চাচা কথা শুনে তো মিন্টু চলে গেল, আমার মনে হয় আজকের রাতটা একটু দেখি, তারপরে না হয় ব্যবস্থা নেব না। আচ্ছা তাও হয়, দেখি কি হয়, যা। জি চাচা। কবিদের সরসল পেশ হলো আমার সাথে চিটারি করলো। আমি যে কি করব, সামনে পালিয়ে আমার চেনে না। আমি যাতা কবি না, কিন্তু বাবা আমার বান্ধবটা খুলে কবি তোরে এখানে রেখে গেলাম, বাইন্দে রেখে গেলাম আরেকজন রে, তুই এখানে আসলি কি করে? আমি আর এই গ্রামে থাকবো না আপা। যে গ্রামে কবিদের সম্মান নেই সেখানে আমি থাকবো না। আমি কালকে সকালে উঠে কালিয়াই চললাম, তা নালি ঢাকার শাহবাগে চললাম। আমি আসলে ঢাকার শাহবাগেই চললাম, কারণ হচ্ছে যে ওইখানে কবিদের তীর্থস্থান। আমি খাইবার না খাই আমার ওখানেই ভালো, ওখানেই ভালো। আমি থাম করছি, যেই জাহান নামে জাতি চাও তুমি সেইখানেই জাতি পারো, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই অবস্থা কে করলো সেটা আগে বলো। আপা ওই যে তারা একা পেয়ে আমরা বান্ধে রাখিছি, এবার আমারে একা পেয়ে তারা বান্ধে রেখে চলে গেছে। তোমারে বাইন্দে রেখে যাওয়া মানে তো আমারে বাইন্দে রেখে যাওয়া। তারে আমি বাইন্দে রেখে গেছি, আমার অনুমতি ছাড়া সে ছুটে যায় কি করে? আরে আপনারই তো তারা মানে না, এই জন্য আমারও তারা মানে নাই। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, তোরে এইভাবে বাইন্দে রাখবে কি করে? সে তো সুযোগ পেলে দৌড়ে পালাই চলে যাবে। আপা আমার মনে হয় ও কবিতা শোনাচ্ছিল, আর এই ফাঁকে ও চলে গেছে। এই তুমি কি কবিতা শোনাইছিলা? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে। তোরা একটাও কাজের না, তোদের আমার গ্যাংয়ে রাখাই উচিত হয় না। নতুন নতুন ছেলে পেলে রাখতাম, ফ্রেশ ব্লাড পাইতাম। আসবে আব্বা। কি করেছিস, কি করেছিস? আব্বা আপনি কোনো চিন্তা করবেন না, ঘটনা আমি ঘটাই আইছি, এমন ঘটনা ঘটাইছি আমার নাম গ্রামের সবার মুখে মুখে থাকবি। হারামি কি করেছিস? তোরে তখন পুলিশে ধরে নিয়ে যাবে। তার তো আমি কিছু জানি না, পুলিশ ধরে নিয়ে যাবে। পুলিশ জিজ্ঞেস করলে আমি কব যে আমার আব্বা আমারে হুকুম করেছে, বলেছে ঘটনা ঘটাতি, আমি ঘটনা ঘটাইছি। কারণ এসবের কিছু তো আমি জানি না। আর আমি কি কাপুরুষ নাই? আমার বাপ আমার একটা কথা বলবে, সেটা আমি পালন করবো না, বাপের সম্মান রাখবো না? ওরে মরিসি রে মরিসি। অন্য কোনোভাবে কি মানুষের মুখে মুখে তোর নামটা রাখা যেত না? এই রমিজুল রে মাইরে তার উঠানের মধ্যে ফেলায় রাখতি, তাহলে মানুষের মুখে মুখে তোর নামটা থাকতো না? আব্বা ওই সে তো বাড়ির মধ্যে ছিল না, তাই কি করব? আচ্ছা এই কথাটা যদি প্রচার হয় তাহলে তো তোর আর বিয়ে হবে না। নে যা করবি ভাবি চিন্তা করবি না? তাহলে আমি কি হবে না কি করব?
ওরে আমি তখন কিছুই বুঝতে পারতেছি না, তুই এরকম কম্মাটা ঘটাবি এটা তো আমি চিন্তাই করতে পারিনি। তুই বেটা ছেলে, তুই যাবি বেটা ছেলের সাথে, তুই মেয়ে ছেলের সাথে যাবি কেন? মেয়ে ছেলে দেখলি পরে তুই বলবি সাইড হ, তোমাদের সাথে আমার কোনো প্রতিশোধ নেই। আব্বা এটা রমিজেলের মেয়ে, বিটা ছেলের কান কাটে, অসুবিধা নেই। আমাদের ঘরের মধ্যেই তো উকিলের দুজন চামচা আছে, তাছাড়া বাইরে উকিল আছে না, কি হবে? ওরে হারামি, ঘটনা তো ভালোর দিকে যাচ্ছে না। এই মামলার ধারা জানিস, নন বেল নন বেল। একবার ধরা পড়লি পরে 14 বছর জেল হবে, আর ফাঁসি হয়ে গেলি পরে তো অন্য কথা। আব্বা তাহলে কি হবে না? আপনি এগুলো কি শোনাচ্ছেন আমারে? আব্বা আপনি আমারে বাঁচান, যে রাম করে পারেন আমারে বাঁচান। এই যা ঘরে যা, দেখি কি করা যায়। একটা কিছু তো করতেই হবে না। আব্বা আপনি জাতি বললেন বলেই তো আমি ছুটে গেলাম, কারণ আপনি আমার ভয় দেখাচ্ছেন। কিসের জন্য বলেন তিনি? ওরে হারামি, তুই এখন ঘরের মধ্যে যা, ঘরের মধ্যে যায় ঘরের দরজা বন্ধ করে দে, যা যা করছি, তারপরে আমি দেখি কি করা যায়। রুকসাপা তো বাড়িতে। হ্যাঁ কি হয়েছে? চাচা কত হলো উর্মির বাড়িতে তো কেউ ছিল না। হ্যাঁ কি করছ? হ্যাঁ এই তোরা থাকতে ওরা ঢুকলো কি ভিতরে? তোরা কি করলি? এই 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 তোরা কি করলি? এই তোরা কি করলি? এই এই হারামি, এই হ্যাঁ সাংঘাতিক ব্যাপার। হ্যাঁ এটা তো একটা প্রতিকার করাই লাগবে। হ্যাঁ এই যাত্রা তো এমনি এমনি ছাড়া দেওয়া যায় না। ওই হারামির এবার সুযোগ একটা নিতেই হবে। হ্যাঁ আমার লাঠি কই, আমার লাঠি কই, এই আমার লাঠি কই, তোরা বেশি কখন বেরোইছে এখনো খবর নেই। এই আমার লাঠি কই, আমার লাঠি কই, হ্যাঁ এই লাঠি কই আমার। বলা লাঠি দিয়ে কি করবি না? ঘরের মধ্যে সাপ ঢুকেছে রে, গোলা কোন? ওরে অশিক্ষিত মহিলা কয় কি? আরে সাপ হলে কি আমি লাঠি খুঁজি নাকি? হ্যাঁ আমার হাতের মধ্যে পেছায়া মন্ত্র পড়ে একটা ফু দিতাম, আর সাপটা ঠিক করে হাসে দিত, আর তখন আমি কত ভাই যা গত মধ্যে যা, গত মধ্যে যা। আরে মানুষ রূপী সাপ পাইছি। ও আব্বা, তার জন্য আপনার লাঠির কি দরকার? আপনি কি মানুষের উপর প্রয়োগ করার মন্ত্র জানেন না? ওরে বাবা রে, এ মন্ত্র দিয়ে ওর উপরে কাজ হবে না। এ হচ্ছে সগিরের গোষ্ঠী, সগিরের গোষ্ঠী মন্ত্র দিয়ে কাজ হবে না। ওকে মাথার মধ্যে বাড়ি দিতে হবে, বাড়ি দিয়ে মাথা ফাটাই দিতে হবে। এই যে শুনেন, আপনি লাঠি দিয়ে তাকে মাথায় বাড়ি দিবেন আর তারা হাত গুটায় বসে থাকবে না? ওই সগিরে দুইটা বাঘের বাচ্চার মতো ছাওয়াল আছে, তারপর আরো আছে। কি আছে জানেন? ওই বিয়ের দুইটা জামাই আছে, তাগড়া শরীর। তারপর আরো একটা আছে, সেটা হচ্ছে যে ল্যাংড়াটা আছে না, ওই ল্যাংড়াটাও বসে থাকবে না। আরো আছে, কিটা সেটা জানেন? তার দুইটা আবিয়াতে মাইয়া আছে। এতগুলো মানুষ আপনাকে ধরলে আপনি পারবেন? তাতে কি হয়েছে? কই আমি তো তাদের উপরে বান মারিছিলাম, কই তারা তো কিছুই করার সাহস পায় নাই। হ্যাঁ এই সগিরের দেখ 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 দেখ, খালি খালি উল্টা সিধা কথা কথা কথা। এই এই সগির তো আমার কাছে কিছুই করতে পারিনি, আমি তো বুড়ি আঙ্গুল দেখাইছি। আচ্ছা কি হয়েছে আপনি একটু মাথা ঠান্ডা করে কোন তো। আরে লজ্জার কথা কি কব, ওই রমেশ ভাই তো বাড়িতে নাই। ওই যে উর্মির ঘরে পিন্টু যায় ঢুকেছি, আর গ্রামের মানুষ সবাই টের পেয়ে গেছি, আর সবাই তো ঘেরাও করছে। এবার তো গ্রামের মানুষ পিন্টুর আচ্ছা মতো ধোলাই দিবি। সি সি, হায় খোদা, এরকম একটা ঘটনা ঘটলো আর আমরা কিছুই জানলাম না। তাহলে রমেশের ভাই কনে? রমেশ তো বাড়িতেই নাই, সেই সুযোগে তো ঢুকেছি। মা, তোমাদের কারো যাওয়া লাগবে না, আমি দেখতেছি। আব্বার তো মাথা গরম, তুমি আব্বারে কোনো রকমে ঠেকা রাখো, তারপর দেখা যাবে যে ওই সেখানে যায় মারামারি বাধা দিয়েছে। আমি যাচ্ছি। এ মা, এরকম ঘটনা ঘটলে তো আর বসে থাকা যায় না। শুনেন, আপনার মেয়ে আপনার সাথে কম বুঝে না, তার আপনি সব রকমের বুঝদারি বানাইছেন। ও যখন গেছে সবকিছু ঠিকঠাক করে আসবে না, আগে আসুক। শোনেন, তারপর যদি আপনার মাথা গরম করতে হয় তখন মাথা গরম করেন। হ্যাঁ চুপচাপ করে বসেন তো। ওরে আল্লাহ রে, এটা সুযোগ পাইছিলাম মারার, হ্যাঁ সেটা আমার হাত থেকে ফসকে গেল। হ্যাঁ এটা আমি কি করবো? পাগল ছাগল নিয়ে আমি কোর্টে যাবো খোদা। শোনেন সগি সাহেব, সামনে ছেলের বিয়ে দেবেন ঠিক করছেন, এই সময় তারে বিপদের মধ্যে ঠেলে দেওয়া কি ঠিক হচ্ছে? এই বেটি, এই সব সময় তুই তোর ছেলের পক্ষ নিবি? আমি এই বুড়ো মানুষটার দিকে একবার তাকাবি না? আমি তার এই কথা কইছি? আরে আমি তারে কইছি যে মানুষের মুখে মুখে থাকে এরকম একটা ভীতিকর ঘটনা ঘটাই দিয়ে চলে আসতে। সি 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 সি, তাই তো করিছে।
আরে তুই যে সিসি সিসি করতেছিস, সিসের মানে তো তুই বুঝতেই পারতেছিস না। তোর ছেলে যে ঘৃণ্য কাজ করেছে, এরকম কাজ করলি পরে মানুষ তার নিজের ছেলেরে পুলিশের হাতে তুলে দেয়। আমি যদি দেখি কোনোভাবে পার পাওয়া যাচ্ছে না, তাহলে কিন্তু আমার নিজেরও সেই কাজই করা লাগবে না। ও সখী সাহেব, আপনি বাপ হয়ে কি কথা বলেন? এরকম কথা কইতে পারলেন? ওরে বাবা রে, ছেলের ভালো মন্দ কি তুই আমার চাইতে বেশি বুঝিস? আরে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চালি পরে শাস্তিটা কিছু কম হবে না। ওরে আল্লাহ রে, ও সখী সাহেব, এসব কি করছেন আপনি? আপনি বাপ হয়ে এইসব কথা কইতে পারলেন? ওরে আল্লাহ রে, ওরে আল্লাহ। খুব ভালো আছে, আমার ছেলে দুজন চাপের মধ্যে থাকলে পরে আমার খুব ভালো। তাহলে হবে নাকি ওই পিন্টুরে আমি যেখানে বিয়ে দিতে চাবো ঠিক সেখানে বিয়ে করবো, সেটা আমার জন্য খুব ভালো হবে না। আর মারও টাইটের মধ্যে থাকলে পরে আমার বেশ। এই পাখি, পাখি, এই পাখি, কি ব্যাপার মাথাটা নিচু করে রাখছিস কি জন্য? চাচা, আমি আপনার নেমক খাওয়া মানুষ। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে চাচা, যাতে আমি এই বাড়িতে না আসতে পারি। শোন, ষড়যন্ত্রকারীরা চিরদিন ষড়যন্ত্র করেই যাবে, তাতে আমাদের কিছু যাবে আসবে না। কিন্তু আমাদের কাজ আমাদের করতেই হবে। যা রমিজনের বাড়ি যা, দেখ সেখানে কি হচ্ছে। আমি ওই বাড়িতে? আমার নির্দেশ তোর পালন করাই লাগবে। চাচা, ওরে বাপুরে, দূরে দাঁড়ায় তো দেখা যায় বাড়ির মধ্যে কি হচ্ছে না হচ্ছে। জি চাচা, যাচ্ছি। আম্মা, কিতার কথা আপনি দেখুন, পিন্টুর তো মনে করেন যে বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছে। কয়দিন পরে তো পিন্টু শ্বশুর বাড়ি চলে যাইব। এটাও তো একটা মনে করেন যে জেলখানা। যাই তো মনে করেন যে বেদিন মেয়ে জ্যোৎস্না আমায় হতা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। তুমি জ্যোৎস্না হেতা দিয়েছিলে কথা, তোমার না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা, ইতার গানে আইব। আরে বাবারে, তুমি তাদের চেনো না। ওই তাদের মা, ছেলে মেয়ে সব কটার হচ্ছে কই মাছের প্রাণ। তারা সব করতে পারে, সব কিছু ম্যানেজ করে ফেলতে পারে। আম্মা, একটা কথা মনে রাখবেন, ইতারা ঘটনা ম্যানেজ করার মতো কোনো ঘটনা না। এসব ঘটনা এমন একটি ঘটনা, জটিল একটা ঘটনা। ওই মায়ের সঙ্গে যদি আমার কিছুটা সম্পর্ক থাকতো, তাহলে ওই মায়ের ফটায় ফুটায়া আমি কোর্টে নিয়ে গিয়ে তারপরে সাক্ষী দেওয়ায় এমন একটা ফ্যাচের মধ্যে ফালাইতাম, টাকা খরচ করিয়া। আপনি চিন্তা করতে পারতেন না। তখন বুঝতো কত দানে কত চাল না, কত কমে কত আটা। আরে বাবারে, অন্যায়ের প্রতিবাদ করতে হলে দরকার হলে সম্পর্ক তৈরি করে নিবা। কিন্তু প্রথম কথা হচ্ছে, তুমি কি ন্যায়ের পক্ষে থাকবা নাকি অন্যায়ের প্রতিবাদ করবা? এখন আপনাকে একটা জিনিস চিন্তা করতে হবে আম্মা, কোনটা বিজয়ী হবে, ইতার পক্ষে আপনার যেমন লাগবো। মনে করেন যদি ন্যায় অন্যায়ের সঙ্গে ফাইট করে যদি জিতিয়া যায়, তাহলে আপনার ন্যায়ের পক্ষে। আর যদি মনে করেন যে অন্যায় ন্যায়ের সঙ্গে ফাইট করে জিতিয়া যায়, তাহলে আপনার অন্যায়ের পক্ষে। ওরে বাবা, তুমি তো দেখতেছি টোটাল ধান্দাবাজ। আম্মা, আপনাকে পরিস্থিতি বুঝুন লাগবে, সিচুয়েশনটা ট্যাকেল করার লাগবো। আপনি সব কিছু এই যাবা, এদিকে আসো, সেই রুচক না। আম্মা, তোমাকে কিছু জিজ্ঞেস করবো। আম্মা বলেন। এই যাবা, এই তোর আব্বা পিন্টুরে কি বলতিছে? আব্বা তো আমার সামনে কিছু বলেনি, বলে আই তুই এখান থেকে যা, তোর কিছু শোনা লাগবে না। একটু যদি কানের মধ্যে তুলা না দিয়ে শুনবে, এইটা খান কি পচিয়ে যেত। আমার এই মেয়েটা হচ্ছে করে আমরা কাটে ঠেকে, তারা দিয়ে কোনো কাজ হবে না। আম্মা, একটা জিনিস আমি ভালোভাবে কইতে পারি, সেটা হচ্ছে দুই পক্ষের ভিতরে যদি যুদ্ধ হইতো, সবার আগে আপনি এমনভাবে হারিয়ে যেতেন, 33-18 ভাই হারিয়ে যেতেন আপনি। কি তার কথা কম? অবশ্যই একটা কথাও চিন্তা করি, যেভাবে আপনি সংসার করতেছেন, এটাও যুদ্ধের সে কোনো অংশ কম না। আরেকজন তো রূপের বর্ণনা প্রকাশ করতে পারে না। আমি শুনিয়ে চলে এসেছি, আমি যখন দিয়েও পারি না। কি করছো? ডাকে বলো, ডাকে বলো। আরে আরে, এটা করেছো কিসের জন্য? ওরে বাবা রে,
আর আমি কি করবো? এরকম কিসের জন্য করতেছ? ভয় পাচ্ছিস কিসের জন্য? তুই না সম্ভ্রান্ত ঘরের পুরুষ সওয়াল, তোর গায়ে না কলঙ্কের দাগ লাগবি না? হ্যাঁ, আর ভয় পাস কিসের জন্য? হ্যাঁ ভাই ভাই একটা জিনিস তোমার মনে রাখা উচিত, একদা কিন্তু তুমি আমার ভালোবাসতে, এগুলো কি করতেছ তুমি ভাই? আমার মনে আছে, অনেক ভালো কইলে মনে আছে। বাজা কে না কে কে কোনে কে না আমারে বাজা, আমারে বাজা। বাজান রে, তুই তো নানার বাড়ি চলে যা। এই কথা তুই আর আমি ছাড়া কেউ জানবে না। পরে যখন পরিস্থিতি ভালো হয় আমি খবর দিলে তুই চলে আসিস। কেন এই কথা করছো কিসের জন্য? আমার আব্বার না এত সাহস, এই কথা বলার জন্যই তোমারে পাঠাইছে না? ওরে না, তোর আব্বা যে মানুষ এখন কষছে, বেশি চাপাচাপি করলে নাকি তোরে পুলিশে তুলে দিবে। কি করছো তুমি? তাহলে পরে আমার সাহস দিয়ে উর্মিকের বাড়ি পাঠালো কিসের জন্য? আরে তোর আব্বা কষছে কি, কোর্টে যদি দায় স্বীকার করিস তাহলে নাকি জজ সাহেব তোর শাস্তি কমায় দেবে। কি করছো? আব্বা আমার নিজের আব্বা হয়ে এরকম একটা কথা কতি পারলো, আর তুমি আমার নিজের মা হয়ে তার প্রতিবাদ না করে চলে আসলা। ছোট মা যদি হতো তাহলে দেখতা যে কি করতো। এই আমি তোরে বাঁচাতে আসলাম আর তুই ছোট মার গান গাচ্ছিস? হ্যাঁ, এই বাড়ির কেউ চাই যে তোর বিয়ে হোক? চাবে না কিসের জন্য? আব্বা নিজেই তো চেষ্টা করতেছে। উনি একটু চেষ্টা করতেছেন তোমার বিয়ের জন্য, আর প্রত্যেকটা ব্যক্তি তোমার বিয়ের বিরুদ্ধে।